আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ধন্যবাদ। ভাইয়া, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। ওকে, আজকে আমাদের সেমিনারটি আমরা শুরু করতে যাচ্ছি। অলরেডি 9টা 2 বেজে গেছে, আমাদের সেমিনারটি আমরা স্টার্ট করি। তো আমরা সবাই জানি কি, আমরা ডিজিটাল এজেন্সি বিজনেস নিয়ে একটা ওয়ার্কশপ বলি বা সেমিনার বলি অ্যারেঞ্জ করছি, যেটা আমাদের গ্রুপের নামই দেওয়া ছিল। তো ডিজিটাল এজেন্সি বিজনেসটা আসলে কি, কিভাবে কি হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। ডিজিটাল এজেন্সি বিজনেসটাকে আমরা বলছি কি, ডিজিটালি আমি যে সার্ভিসটা বা প্রোডাক্টটা বিক্রি করব, আমি আমার স্থানে বসে থেকে সার্ভিস দিচ্ছি বা প্রোডাক্ট সেল করতেছি। এই যে যে ধরনের কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কি বলে? এজেন্সি বলে। কি এজেন্সি? ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল এজেন্সি এভাবে বলে থাকে, বা সোশ্যাল মিডিয়া এজেন্সি। তো আমরা একটা এজেন্সি তৈরি করা দেখব, কিভাবে আমরা 30 দিনের মধ্যে একটা এজেন্সি তৈরি করতে পারি এবং এটাকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে পারি। আহ, আপনাদের সবাইকে আমি মিউট করে রাখছি, প্রয়োজন হলে আমি আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিব। সবাই একটু মনোযোগ সহকারে আমার স্লাইডগুলো দেখবেন এবং কথাগুলো শুনবেন। ওকে, তো একটা ডিজিটাল এজেন্সি বিজনেস কিভাবে তৈরি করতে পারি, আমরা আমরা কিভাবে পরিচালনা করতে পারি, সেই বিষয়গুলো আমরা কি দেখব এখানে। তো ডিজিটাল এজেন্সি বিজনেসটা যেটা, এটা একটা স্টার্ট আপ ধরতে পারি, আমাদের সবার জন্য হতে পারে। এবং যখন আমরা কোনো বিজনেসের কথা চিন্তা করি, বিজনেস কথা চিন্তা করলেই দেখা যায় কি, আমাদের মাথায় প্রথম যেটা চিন্তা আসে সেটা হচ্ছে কি, যে লাখ টাকা কোটি টাকা আমাকে ইনভেস্ট করতে হবে আমার বিজনেসের পিছনে। আসলে বিজনেস ভেদে ঠিক আপনার চিন্তাটা ভুল না, ঠিক আছে। বিজনেস ভেদে পার্থক্য এটা, আপনি কোন ধরনের বিজনেস করতে যাচ্ছেন, কি ধরনের ব্যবসা করবেন, তার উপর নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা। আপনি যদি লাখ টাকার ইনভেস্টমেন্টের ব্যবসা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই লাখ টাকাই করতে হবে। আপনি যদি 1000 টাকার ইনভেস্টমেন্টের ব্যবসা করতে আসেন, তাহলে 1000 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তাহলে আমরা বলতেই পারি কি, স্বল্প ইনভেস্টমেন্টে মাত্র 30 দিনে শুরু করুন নিজের অনলাইন এজেন্সি বিজনেস। মানে এক স্বল্প পরিমাণে ইনভেস্টমেন্ট করে আপনি আপনার একটা বিজনেস, বিজনেস বলতে কি বোঝাচ্ছি, ডিজিটাল এজেন্সি বিজনেস আপনি স্টার্ট করতে পারেন। এখন আমরা যে বলতেছি বারবার, আমরা কি, বা ইকম ব্রাঞ্চ, আপনারা সবাই নামটা অনেক জায়গায় দেখতেছেন শুনছেন, আমাদের লোগো। তো ইকম ব্রাঞ্চ আসলে কি, ইকম ব্রাঞ্চ নিজেও একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এবং ইকম ব্রাঞ্চ নতুন যে ব্র্যান্ড আছে বা নতুন যে কোম্পানি হচ্ছে বা উদ্যোক্তা হচ্ছে, তাদেরকে হেল্প করে থাকে। তাহলে আমরা বলতেই পারি উই আর দ্য ব্র্যান্ড বিল্ডার্স। এবং আমাদের লাইভ কোর্স আছে, আমরা লাইভ কোর্সও করাই, যেমন আজকে যে সেশনটা নিচ্ছি, এটা একটা লাইভ ক্লাস। এরকম আমরা বিভিন্ন টপিকের উপরে, যেমন ফেসবুক মার্কেটিংয়ের উপরে আমাদের কি একটা লাইভ কোর্স রানিং আছে। তো এভাবে আমরা কি করতেই পারি, আমরা অনেকগুলো লাইভ কোর্স এখন রান করতেছি। আপনাদের যে আজকের যে সেমিনারটা, এটার উপরে আমাদের একটা ব্যাচ রানিং আছে, যেটার ক্লাস 2টা ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে বলতে পারি ইকম ব্রাঞ্চ ফর লাইভ কোর্সেস, কোর্সের জন্য ইকম ব্রাঞ্চ আছে। আমাদের অফিসটা একটু জেনে রাখেন সবাই। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে মুরাদপুর এয়ার শপিং সেন্টারের 3য় তলায়, চিটাগাংয়ের মধ্যে এটা পড়ে। যেহেতু লাইভ কোর্স নিয়ে আমরা আলোচনা করলাম বা বললাম, তো আমি কোর্সটা যদি আমি দেখাই, তাহলে আপনি যদি এই ইউটিউব চ্যানেলে আসেন, আমার নাম দিয়ে ইউটিউব চ্যানেলে চলে আসলে, মিম হুসাইন, এখানে আসলে আমাদের যে কোর্সের ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারবেন।
আমরা কি দেখতে পাবো, এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে পারবো। এই যে 16 নাম্বার ক্লাস, 15 নাম্বার ক্লাস, 14 নাম্বার ক্লাস, 13 নাম্বার ক্লাস, এগুলো প্রত্যেকটা কি ফেসবুক মার্কেটিংয়ের উপর অ্যাডভান্স, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কি এখানে করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তো এইটা কোর্স রানিং, এবং আপনাদের জন্য যে সেমিনার অ্যারেঞ্জ করা হয়, সেমিনারের যে ক্লাসগুলো, এই যে এটা যেমন 1 নাম্বার ক্লাস ছিল, তো এভাবে আপনাদের ক্লাসগুলো এখানে রেকর্ডেড ক্লাসগুলোও দেওয়া হয়। তো আমরা বলতে পারি যে আমরা লাইভ ক্লাসও করাচ্ছি। তারপরে আমরা আমাদের স্লাইডে ব্যাক করি। আমরা বললাম বা আমি যে কথা বলতেছি এখন আপনাদের সাথে, তো আমি আসলে কে, আমার সম্পর্কে জানতে হবে। আপনি যে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, কেন শুনবেন? তো আমি মিম হুসাইন বলছি, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইকম ব্রাঞ্চ। ইকম ব্রাঞ্চের আমি ফাউন্ডার অ্যান্ড সিইও। আমি একজন মেন্টরও এবং সিনিয়র ডিজিটাল মার্কেটার হিসাবে 2টা কোম্পানিতে আমি কর্মরত ছিলাম, এবং ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং শপিফাই ড্রপ শিপিং, ই কমার্স নিয়ে আমার কাজের অভিজ্ঞতা আছে, এবং বর্তমানে সেগুলো উপরেই কাজ করছি। আমার সম্পর্কে আরও যারা ডিটেলসে জানতে চান, mimhusain.com-এ যাবেন। mimhusain.com-এ যদি আপনি যান, তাহলে কি আমার সম্পর্কে আরও ডিটেলসে আপনি জানতে পারবেন। তারপরে আমি একটা টাইম ফানেল নিয়ে কথা বলি আপনাদের সাথে। আমরা কি চাই, সবাই চাই ইনকাম করতে। এই যে আজকে যে আমরা সেমিনারে অ্যাটেন্ড করছি, সেমিনারে জয়েন হয়েছি, কেন হয়েছি? কোনো একটা ইনকাম সোর্স, বা আমরা বারবার কি মেনশন করছি, ইনকাম করুন, আপনাদেরকে আমরা গ্যারেন্টি দিচ্ছি ইনকাম করতে পারবেন। তো এভাবে কথা বলতেছে না, তো সবাই কি চাই, আমরা মানি চাই, ইনকাম করতে চাই। তবু ইনকাম করার জন্য একটা রাস্তা আছে, ইনকাম করারও একটা ওয়ে আছে, যে ওয়েটা আমাদেরকে কি করতে হবে, ফলো করতে হবে। তো আমি কি বলতে পারি, ইনভেস্ট ইউর টাইম। ইনভেস্ট ইউর টাইম একটা ফানেল। এই ফানেলটা কাজ করছে কিভাবে, চলুন দেখি। আপনি এই যে আজকে সেমিনারে অ্যাটেন্ড করছেন, কোনো একটা ইনফরমেশন পাচ্ছেন, কোনো একটা ইনফরমেশন নেওয়ার জন্য, কোনো একটা ওয়ে খোঁজার জন্য আপনি আসছেন। তো এখানে কি দিচ্ছেন, আপনি টাইম দিচ্ছেন। এই টাইমটা দেওয়ার কারণে কি হচ্ছে আপনার, আপনি একটা স্কিল সম্পর্কে জানতে পারছেন, বা একটা স্কিল শিখতেছেন। তো এই স্কিলটা শেখার পর আপনি কি করতেছেন, আবার টাইম দিচ্ছেন। আবার টাইম দিচ্ছেন কিসে, কাজ খুঁজাতে, কাজ করাতে। আপনি এখানে টাইম দিলেন, একটা স্কিল সম্পর্কে জানতে পারলেন, সেই স্কিলটা শিখলেন। শিখার পর সেই স্কিলের উপর আপনাকে কাজ খুঁজতে হবে, কাজ করতে হবে। তাহলে আপনি কাজ খুঁজলেন, করলেন, তারপরে এই যে আরেকবার টাইম দিলেন। এই টাইম দেওয়ার পর আমরা কি করতে পারছি, ইনকাম করতে পারছি। তাহলে আমরা দেখেন কীভাবে ফানেলটা কাজ করতেছে। আমরা টাইম দিচ্ছি 2বার, কাজ করার জন্য, শেখার জন্য, এবং কাজ খোঁজার জন্য। 3টার জন্য আমরা 2বার টাইম দিচ্ছি, এবং টাইম দেওয়ার পর আমরা কি পাচ্ছি, আমরা ইনকাম করতে পারছি। তো ইনকামটা আসলে এত সহজ না যে আমরা আজকে ক্লাস করলাম, কালকে থেকে ইনকাম শুরু হয়ে গেল। ইনকামটা এত সহজ না। আপনাকে ওয়ে জানতে হবে, ওয়েটা বুঝতে হবে, কিভাবে এই ওয়েটা মানে কাজটা হচ্ছে। তাহলে ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে টাইম দিতে হবে, এবং প্রপার টাইম যদি দিতে পারেন, তাহলেই আপনি কি দিন শেষে আপনার যে অ্যামাউন্টটা আসবে, ইনকামটা করবেন, সেই ইনকামের অ্যামাউন্টটা যেটা থাকবে সেটা ভালো থাকবে, এবং ইনকামটা দেখে আপনার আলাদা একটা খুশি কাজ করবে। আপনি আজকে আসলেন, আজকে ইনকাম করলেন, আজকে টাকা পেয়ে গেলেন, তাহলে এই ইনকামটা বেশি দিন যে আগাতে পারবেন না। কিন্তু আপনার যদি এরকম হতো যে টাইম দিচ্ছেন, স্কিল শিখছেন, আবার টাইম দিচ্ছেন, কাজ করতেছেন, নেটওয়ার্ক তৈরি করতেছেন, তারপরে ইনকাম করতেছেন, তাহলে এটা কি একটা ফানেল আকারে চলতেই থাকবে। তা আমরা আমাদের টাইমটাকে কি করব, মানি করে না নষ্ট করে আমরা আমাদের টাইমটাকে ফানেল আকারে দিব। আমরা স্কিলও শিখব, কাজ করার জন্য টাইমও দিব, কাজ করার সময় কাজটাকে টাইম দিয়ে, সময় দিয়ে করার চেষ্টা করব বা করব। তাহলে আমরা এভাবে মানি ইনকাম করতে পারি। মানি ইনকাম করার জন্য আপনাকে টাইম দিতে হচ্ছে বেশি, এবং তারপর আমরা ইনকাম করতে পারছি। তাহলে বিজনেস টাইপ নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা যে বিজনেসের কথা বললাম, প্রত্যেকটা বিজনেস কি কিছু টাইপ থাকে। আমাদের ডিজিটাল এজেন্সি বিজনেসের মধ্যেও কিছু টাইপ আছে, বা আমরা যদি কিছু বিজনেস, কমন বিজনেস টাইপ নিয়ে আলোচনা করি, ধরন নিয়ে আলোচনা করি, তাহলে কি বলতে পারি আমরা,
ফিজিক্যাল প্রোডাক্টের একটা বিজনেস হতে পারে যে আমরা চায়না থেকে প্রোডাক্ট আনলাম বা কোনো একটা লোকাল মার্কেট থেকে আনলাম, নিউ মার্কেট থেকে নিয়ে আসলাম প্রোডাক্ট, তারপর আমরা ফেসবুক পেজের মাধ্যমে কি করতেছি বা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করতেছি, যেরকম লাইক দারাজ করতেছে, ঘরের বাজার করতেছে, আরও ইত্যাদি ইত্যাদি যে সবগুলো আছে তারা করতেছে। তো আমরা ফিজিক্যাল প্রোডাক্ট একেবারেই কি করব, অ্যাভয়েড করব। আমরা এখানে ফিজিক্যাল প্রোডাক্ট করতেছি না, কারণ এটা হচ্ছে কি অনেক লং প্রসেস। আপনাকে যে টাইম ফানেলের কথাটা বললাম আমরা, এই টাইম ফানেলের কথা যে বললাম, এই টাইম ফানেলের কত কি এটাতে আরও বেশি সময় দিতে হবে আপনাকে। আপনি মাল কিনে আনবেন, কিনে এনে স্টক করবেন, স্টক করে আবার মার্কেটিং করে এগুলো বিক্রি করার চেষ্টা করবেন। তো এখানে অনেক বিষয়গুলো কি হচ্ছে, অনেক লেন্দি প্রসেস। এটা একটা বিষয় গেল, তার জন্য আমরা লেন্দি প্রসেস, এই জন্য আমরা ডিজিটাল প্রোডাক্টটা অ্যাভয়েড করতেছি আমাদের ক্ষেত্রে। আমরা কি নিয়ে কাজ করব, আমরা কাজ করব ডিজিটাল প্রোডাক্ট এবং ডিজিটাল সার্ভিস। আমরা ফিজিক্যাল প্রোডাক্টটা অ্যাভয়েড করলাম। ডিজিটাল প্রোডাক্টটা কি, যে আপনি কি এটা ডিভাইস টু ডিভাইস অ্যাক্সেস প্রদান করবেন। যেমন কি এই যে ক্যানভা অ্যাকাউন্টের কথা বলি, আজকে যে লেকচার আপনাদের জন্য যে প্রেজেন্টেশনটা তৈরি করা হয়েছে, এটা কিসে তৈরি করা হয়েছে, ক্যানভাতে। তা আমি যদি চাই এই ফাইলটা আমি অন্যজনের সাথে শেয়ার করতে পারবো না, বা আপনারা একই ফাইলটা দেখতে পাচ্ছেন না, তো এটাও একটা কি বলতে পারি, ডিজিটাল প্রোডাক্ট বলতে পারি ক্যানভা। আমরা যে বিভিন্ন উইন্ডোজ ব্যবহার করি, বা আমরা যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করি, ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো টুলস আছে, প্রোডাক্ট আছে, সেগুলোকে আমরা কি বলতে পারি, ডিজিটাল প্রোডাক্ট বলতে পারি। যেগুলো ব্যবহার করার জন্য আপনাকে ইলেকট্রনিক একটা ডিভাইসের প্রয়োজন হচ্ছে, যে ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, বা ইত্যাদি ইত্যাদি হতে পারে। সেগুলোর মাধ্যমে আমরা অ্যাক্সেস করে আমরা কি করছি, আমাদের ডিজিটাল প্রোডাক্টটা একে অপরের কাছে কি আদান প্রদান করছি। এটা একটা হতে পারে। তো ডিজিটাল প্রোডাক্ট এখানে এই ইমেজটা দেওয়ার কারণ কি, ডিজিটাল প্রোডাক্ট এমন একটা বিজনেস, মজাদার বিজনেস। আপনি গান শুনতেছেন কি করতেছেন সেটা বিষয় না, আপনি মাঠে আছেন নাকি ঘাটে আছেন সেটাও বিষয় না। আপনার কাছে নেটওয়ার্ক আছে, আপনার কাছে ডিভাইস আছে, আপনার কাছে প্রোডাক্ট আছে, আপনি আপনার ক্লায়েন্টকে বা কাস্টমারকে কি প্রোডাক্টটা তার ইমেইলে বা তার হোয়াটসঅ্যাপে বা মেসেজিং অ্যাপের মাধ্যমে তাকে কি করতে পারবেন, শেয়ার করে দিতে পারবেন। তো এইটা কোনো বিষয় না যে আপনি গান শুনতেছেন নাকি আপনি কোথায় আছেন, গ্যাঞ্জামে আছেন। আপনার সময় আছে, নেটওয়ার্ক আছে, ডিভাইস আছে, আপনি দিয়ে দিলেন তাকে অ্যাক্সেসটা। ডিজিটাল প্রোডাক্টের মজার বিষয়টা হচ্ছে এখানেই। ডিজিটাল সার্ভিসেরও মজা আছে। ডিজিটাল সার্ভিস কি, আমরা একটা বিষয় কি করব, আমরা একটা বিষয় শিখব, ওই বিষয়ে হচ্ছে কি ডিজিটাল সার্ভিসটা এভাবে কাজ করছে। আমরা একটা সার্ভিস, যেমন ফেসবুকে কীভাবে অ্যাড চালাতে হয়, ফেসবুকে কীভাবে মার্কেটিং করে দিতে হয়, ফেসবুকে কীভাবে পেজ সেট আপ করতে হয়, কীভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয়, ইত্যাদিতে আরও বিষয় আছে। তো সেগুলো কিভাবে করতে হচ্ছে, সেগুলো যদি আমরা শিখে নিই একবার, শিখে নেওয়ার পর সেগুলো রেগুলার আমরা যদি শিখতেই থাকি, তাহলে আমরা কি ডিজিটাল সার্ভিসটাও দিতে পারছি। ডিজিটাল সার্ভিস দিতে গিয়ে কি আপনাকে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে হচ্ছে, নাকি ঢাকা থেকে চট্টগ্রাম আসতে হচ্ছে? আপনি আপনার স্থানে বসে জাস্ট ডিভাইসের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের কি করতেছি, আমরা কাজটা করে দিচ্ছি। কিসের মাধ্যমে, ডিজিটাল সার্ভিস যেটা আমরা বলবো, এটাও একটা কি বিজনেস টাইপ। আমরা শুধুমাত্র সার্ভিসও সেল করতে পারি, আমরা প্রোডাক্ট না সেল করে আমরা সার্ভিসও সেল করতে পারি। তাহলে সার্ভিসটা সেল করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ক্লায়েন্ট খুঁজতে হবে। ক্লায়েন্ট খুঁজে তাদেরকে আমাদের সার্ভিসটা পিচ করতে হবে, বা ক্লায়েন্ট আমাদের কাছে সার্ভিসটা নেওয়ার জন্য আসবে। তাদের সাথে আমাদের কি করতে হবে, মেসেজিং বলেন, কমিউনিকেশন বলেন, কলে বলেন, কথা বলে তাদেরকে বোঝাতে হবে যে না, আমরা আপনার সার্ভিসটা দিতে পারবো, আপনি যেটা চাচ্ছেন সেটার জন্য আমরাই পারফেক্ট, এটা তাদেরকে বোঝাতে হবে। তো আপনার কাছে যদি ক্লায়েন্ট আসবে একটা ইনফরমেশন নিয়ে, আপনার কাছে যদি 5টা ইনফরমেশন না থাকে, তাহলে ক্লায়েন্ট কি হবে না, আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য উপযুক্ত মনে করবে না আপনাকে, আপনার কাছ থেকে সার্ভিসটা সে নিবে না। এই জন্য অবশ্যই কি করতে হবে, আমাদেরকে এই জন্য কি করতে হচ্ছে, আমাদের এনাফ ইনফরমেশন থাকতে হচ্ছে। যদি আমরা শুধুমাত্র সার্ভিস নিয়ে কাজ করি, যে কোনো কিছুই নিয়ে কাজ করি না কেন, আমাদের অবশ্যই কি থাকতে হবে, এনাফ ইনফরমেশন থাকতে হবে। এখন যে এইগুলা বললাম, যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, কিভাবে আমরা এ টু জেড বিষয়গুলো যে আলোচনা করলাম, এখন কিভাবে করব, কি ওয়েতে করলে আসলে সুন্দর হয়, কিভাবে সাজেছি চলেন দেখি আপনাদের জন্য। আমাদের কোর্স মডিউল সাজেছি আপনাদের জন্য যেভাবে, টোটাল 10টা ক্লাস থাকবে, এবং স্যাটারডে এবং থার্সডে কি হবে আপনাদের, এটা আমরা আপনাদের ক্লাসগুলো নিব। শনিবার এবং কি মঙ্গলবার আপনাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে 9টা থেকে
10:30 পর্যন্ত আপনাদের ক্লাস হবে। আমাদের এখন যেটা বর্তমানে এর উপরে ব্যাচ রানিং আছে, এটা হচ্ছে কি এটা চলতেছে হচ্ছে শুক্রবার এবং সোমবার রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। তো এই যে নেক্সট ব্যাচ যেটা স্টার্ট হচ্ছে, নেক্সট ব্যাচটা আমরা কি করছি, স্যাটারডে এবং টিউসডে আমরা এটা রাখার চেষ্টা করছি। কিভাবে এটা তো আমরা বললাম 10টা ক্লাস, এখন 10টা ক্লাসকে কিভাবে সাজাইছি বা আমরা কি কি শিখতে যাচ্ছি সেটা দেখি। ডিজিটাল প্রোডাক্টের ফান্ডামেন্টাল, আপনাদের কিছুক্ষণ আগেই বললাম আমরা কি, যে আমাদের এনাফ ইনফরমেশন থাকতে হবে। আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা সম্পর্কে যদি আমরা নাই জানি, তাহলে আমি ক্লায়েন্টকে কি বলবো, ক্লায়েন্ট আমার কাছ থেকে কেন সার্ভিসটা নিবে, তাই না? তো এটার জন্য আমরা কি করছি, ডিজিটাল প্রোডাক্টটা কি, কিভাবে কাজ করছে, ডিজিটাল প্রোডাক্টের জন্য ফেসবুকের গুরুত্বটা কি, ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের বা প্রোডাক্টের সুবিধা অসুবিধা, এবং শুরু করার জন্য আমাদের কি কি প্রয়োজন, শুরু করতে কত টাকা প্রয়োজন, সবগুলো আমরা কি করছি, প্রথমে জেনে যাচ্ছি। এই যে বিষয়গুলো জানতে আমরা একটা ক্লাস রাখছি এটার উপরে। তাহলে এগুলো যদি আমরা জানি, এনাফ ইনফরমেশন যদি আমাদের কাছে থিওরিক্যাল বিষয়গুলো থাকে, তাহলে আমি ক্লায়েন্টকে শেয়ার করতে পারবো যে না, আপনি এই প্রোডাক্টটা এভাবে নিতে পারেন বা এটা আপনার এই কাজে দিবে। এগুলো পুরোপুরি কি আপনার কমিউনিকেশনের উপরে সেলসটা ডিপেন্ড করবে। আপনি যদি চুপচাপ থাকেন, কখনোই আপনি কোনো কিছুই বিক্রি করতে পারবেন না, যতই সে প্রোডাক্টের ডিমান্ড থাকুক না কেন, আপনাকে কথা বলতে হবে। তারপরে কি, ফেসবুক ম্যানেজমেন্ট, কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে সেটাকে সাজাতে হয়, কিভাবে আমরা লোগো ব্যানার ইজিলি তৈরি করতে পারি, আমরা ডিজাইনার না হয়ে সেগুলোও দেখব। কিভাবে ফেসবুকের একটা টুলস মেটা বিজনেস সুইটটি ব্যবহার করতে পারি আমরা, মেটা বিজনেস সুইটের মধ্যে যে টুলসগুলো আছে সেগুলো কিভাবে আমরা আমাদের বিজনেসের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, সে বিষয়গুলো কি করব আমরা দেখব। এর পাশাপাশি আমরা কি করব, ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করব। আমরা যে শুধু ডিজিটাল প্রোডাক্টে থাকবো তা কিন্তু না, আমরা সার্ভিসেও থাকব। তো সার্ভিসের মধ্যে কি আমরা কাজ করব, ফেসবুক রেস্ট্রিক্টেড সলিউশন নিয়ে কাজ করব। রেস্ট্রিকশন সলিউশনটা কি আমরা লাইভ আপনাদের প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। ফেসবুক বিজনেস ম্যানেজার সার্ভিস নিয়ে কাজ করতে পারি আমরা চাইলে কি বুস্টিং সার্ভিস নিয়েও আমরা কাজ করতে পারি। ফেসবুক রেস্ট্রিকশন প্রবলেমটা আসলে কি, চলেন এটা দেখি। আমাদের এখানে কি আছে, আমাদের এখানে একটা ইমেজ আছে, এটা আমাদের পেজ থেকে ইকম ব্রাঞ্চ থেকে চলতেছে। তো এখানে কি হচ্ছে, আপনি কি রেস্ট্রিক্টেড খেতে খেতে ক্লান্ত, আপনার এই সমস্যার সমাধান দিচ্ছে আমরা। এই সার্ভিসটা আমরা ছাড়া যদি কেউ বলতে পারেন অন্যরা দিচ্ছে, তাহলে আমরা এখান থেকে আমাদের জার্নি শেষ, আমরা আর কোনো ক্লাসও রাখবো না, সেমিনারও রাখবো না। আমরা এতটুকু শিওর যে আমরা ছাড়া রেস্ট্রিকশন প্রবলেমের সলিউশন বাংলাদেশে কোনো এজেন্সি বা কেউ দিচ্ছে না এটা। তো আমি জাস্ট এখানে দেখানোর জন্য কি নিয়ে আসছি আপনাদের অ্যামাউন্টটা, আমরা আমাদের প্রত্যেকটা সার্ভিসের অ্যামাউন্টটা ক্যাপশনে লেখা থাকে। খরচ কত হবে, 5 থেকে 10,000 টাকা। একটা রেস্ট্রিকশনের সমাধান দেওয়ার জন্য আমরা কত চার্জ করতেছি, ক্লায়েন্ট থেকে 5 থেকে 10,000 টাকা চার্জ করছি। তাহলে আমি যদি মাসের মধ্যে একটাও এই ক্লায়েন্ট পেয়ে যাই, তাহলে আমাদের শুরুর দিকটা তো খুব সুন্দর যাচ্ছে। আমরা যত আস্তে আস্তে আমরা কি হব, সময়টাকে স্পেন্ড করব, তাহলে কি হচ্ছে, আমরা বেশি বেশি জিনিস জানবো, ইনফরমেশন আমাদের কাছ থেকে, সার্ভিসটা আমরা জানতে পারবো, তখন আমরা কি করতে পারবো, আরও বেশি বেশি বিক্রি করতে পারবো। তা আমরা শুরুর দিকটাতে যদি মাসে একটাও ক্লায়েন্ট পাই 5 থেকে 10,000 টাকার, তাহলে আমাদের জন্য অ্যানাফ। আমাদের তো আরও সার্ভিস থাকবে, আমরা শুধু শুধু এটাই ফোকাস করবো না। যদিও এটাতে ফোকাস করি, তাহলে আপনি কি মাস শেষে ক্লায়েন্ট পাচ্ছেন, কারণ এটা কি এখনও ওভার স্যাচুরেটেড হয়ে যায় না যে সবাই দিচ্ছে, এটা আমরাই শুধু দিচ্ছি। তাহলে এইটা কিভাবে আপনি দিবেন সে বিষয়টা আপনাকে শেখানো হবে। আপনিও কিভাবে ক্লায়েন্ট থেকে 5 থেকে 10,000 টাকা নিতে পারেন একটা সার্ভিসের জন্য, কিভাবে এই যে পুরো প্রসেসটা যেভাবে হয় সে বিষয়গুলো দেখানো হবে আপনাদেরকে। তারপর আরেকটা কি বললাম আপনাদের, অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজারের সার্ভিসটা আপনি দিতে পারেন। আমরা এখানে আরেকটা ডিজাইন রেডি করছি কি, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট নিয়ে নিজের নামে। এটা দেখে আবার অনেকেই মনে করছে কি যে আমরা ওই যে ডলার লোড অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছি, ডলার লোড অ্যাড অ্যাকাউন্ট আসলে না। আমরা এটা দিচ্ছি কি, এটা আমরা দিচ্ছি হচ্ছে যে ফেসবুকে যে আমরা অ্যাড চালাতে যাই, আমাদের কাছে কার্ডও আছে, কিন্তু আমরা অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজার রেডি করতেই জানি না। আমরা তাদেরকে টার্গেট করব যারা রেডি করতে জানে না কিন্তু কার্ড আছে, বিজনেস চালাচ্ছে তারা। তো তাদের কাছে যদি আমরা পৌঁছাতে পারি, আমরা এটার জন্য কত চার্জ করতেছি, 3,990 টাকা চার্জ করতেছি। তো মাসের মধ্যে 2-3টা পেলেও, 2-3টা বাদ দিলাম, একটা পেলেও তো যথেষ্ট আমাদের।
তাহলে আমরা যদি এখানে মাসের মধ্যে 2টা পাই তাহলে হয়ে যাচ্ছে আমাদের খুব বেশি কি লাগবে না, আমাদের এখান থেকে ক্লায়েন্ট লাগবে না। যদি বেশি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে এইটা কিভাবে দিচ্ছেন সেটাও আপনাদেরকে শিখাই দেওয়া হবে। তারপর আমরা কি বললাম, আমরা ফেসবুক বুস্টিং সার্ভিসটাও দিতে পারি। বুস্টিং সার্ভিসটা বলতে কি বুঝাচ্ছি আমি যদি আপনাদেরকে, আচ্ছা পরবর্তী স্লাইডে গিয়ে দেখাচ্ছি আমরা। তাহলে আমরা অ্যাড ম্যানেজার এবং আমরা বিজনেস ম্যানেজার কীভাবে সার্ভিসগুলো দিতে পারি, রেস্ট্রিকশন প্রবলেমের সার্ভিসটা কীভাবে ইন্ট্রোডিউস করতে পারি সেগুলো দেখলাম। এর পাশাপাশি আমরা এখন দেখব একটু সময় দিবেন, নেটওয়ার্কে মেবি ডিস্টার্ব করছে। ওকে, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমার কি স্ক্রিন স্পষ্টভাবে দেখা যাচ্ছে? ওকে, আমরা পরের টপিকে যাচ্ছি। কি আমাদের স্লাইড ছিল কি, আমরা এই সার্ভিসগুলো প্রথম ইনিশিয়েট পর্যায়ে প্রথম দিকে আমাদের এজেন্সির শুরুটার দিকে কি আমরা এই সার্ভিসগুলো চাইলে দিতেই পারি। আগে শিখবো, তারপর আমরা সার্ভিসগুলো দিব। এরপর কি আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারি। ডিজিটাল প্রোডাক্টের মধ্যে কি মার্কেটিং সফটওয়্যার নিয়ে কাজ করতে পারি, ফেসবুক বিন নাম্বার নিয়ে কাজ করতে পারি। ডিজিটাল প্রোডাক্টের একটা লিস্ট দেওয়া হবে আপনাদের, সেখান থেকে আপনারা আপনাদের মতো করে প্রোডাক্ট খুঁজে সেগুলো নিয়েও কাজ করতে পারেন। তো আমি যদি মার্কেটিং সফটওয়্যার আর বিন নাম্বারটা আপনাদেরকে জাস্ট রিয়েলাইজ করার জন্য দিয়ে, তাহলে দেখতে পারবেন আপনারা এই যে হচ্ছে বিন নাম্বার। আমরা কি করছি, একটা বিন নাম্বার ইন্ট্রোডিউস করছি যাদের এক্সট্রা 15%, যারা অ্যাড চালাতে চান বা অ্যাড চালান তাদের এক্সট্রা 15% দিতে হয়। তো তাহলে তাদের কি হচ্ছে, যদি তারা কি করে এই বিন নাম্বারটা ব্যবহার করে তাহলে এক্সট্রা যে 15% দিতে হচ্ছিল তাদেরকে আর দিতে হবে না। তার জন্য আমরা চার্জ করতেছি কত, 111 টাকা। এখানে একটা টেকনিক খাটেছি, কি টেকনিকটা সেটা লেখছি 11 টাকা মনোযোগ মানে তাদের আকর্ষণ করার জন্য, এবং ক্যাপশনে বলে দিছি কি নর্মালটা নিলে 111 টাকায় পাবেন, কিন্তু আপনি যদি ভেরিফাইডটা নিতে চান তাহলে 311 টাকা আপনাকে কি করতে হবে, নিতে হবে। তো এটা আমরা কি করলাম, তাকে বলে দিলাম। এরপরে আমরা এটারই কি করতে পারি, চাইলে এই কাজটা আমি অন্যকে শিখাতে পারি। শিখাতে আমারই কিছুই লাগবে না, এগুলো আপনি ইজিলি পারবেন। শেখানোর জন্য কি করতে হবে, আমরা যদি এটা দেখি, তো ফেসবুক কি করি, আমি বিন নাম্বারটা যাদের নিজেরাই জেনারেট করুন, তাহলে আমি এটার জন্য চার্জটা করতেছি। জাস্ট আপনাদের অ্যামাউন্টগুলো আমি দেখাচ্ছি। 990 টাকা আমরা চার্জ করতে পারি বা করতেছি। তো এটা এটিগুলোর মধ্য থেকেও যদি আমরা ক্লায়েন্ট পাই তাহলে আর কিছু লাগতেছে। আমরা যে এখন পাই বা পাবো বললাম, এত কথা বললাম, তাহলে এগুলার উপরে আমরা কি একটা ইনকাম সোর্স শেয়ার করি আপনাদের সাথে। উই বাই ডিজিটাল, এটা আমাদের আগের এজেন্সি ছিল। এজেন্সি বলতে কি আমরা ডিজিটাল প্রোডাক্ট জাস্ট এখানে দেওয়ার চেষ্টা করতাম এবং বুস্টিং সার্ভিস ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো সার্ভিসগুলো দিতাম। তাহলে আমরা যদি এইগুলার পেমেন্ট একটা স্ক্রিনশট, আমরা 14 ফেব্রুয়ারি যেটা পোস্ট করছিলাম একটা, এখানে অনেকগুলা আমরা জাস্ট এখানে যেগুলো বিন নাম্বার এবং কিছু সার্ভিসের স্ক্রিনশট ছিল, বিন নাম্বারটাই মেনলি এখানে বেশি ছিল। আমরা জাস্ট বিন নাম্বার দিয়েই আমরা প্রায় অনেক টাকা, প্রায় 10 থেকে 15 হাজার টাকার ফেসবুকে অ্যাড চালাইছিলাম, এবং অ্যাড চালানোর পর প্রায় আমাদের 20 থেকে 25 হাজার কি 30 হাজার মতো আমাদের এখান থেকে প্রফিট আসছিল। তাহলে বুঝতেই পারতেছেন চাহিদাটা কত। জাস্ট আপনাদেরকে চাহিদাটা দেখানোর জন্য আমি অ্যামাউন্টগুলো শো করাচ্ছি, এবং যে আসলে আপনিও পারবেন সেগুলো দেখানোর জন্য। আমি যদি এইভাবে স্ক্রিনশট দেখাতে চাই তাহলে অনেক স্ক্রিনশট আছে, দেখাতে দেখাতে আমাদের এই ক্লাসের টাইমই শেষ হয়ে যাবে, অনেক স্ক্রিনশট। তো আমরা এভাবে কি চাইলে বিন নাম্বারটাও সেল দিতে পারি, বা ইনকাম আমরা যে করতে পারি এগুলোর মাধ্যমে সেগুলো আপনাদেরকে দেখালাম। তারপরে আমরা যদি ফেসবুক মার্কেটিং, আমরা মার্কেটিং সার্ভিসটা যেহেতু আমরা এজেন্সি হব, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল এজেন্সি, তাহলে আমরা কি করতে পারি, আমরা সার্ভিসগুলো দিতে পারি। যেমন ফেসবুকে বুস্টিং সার্ভিসটা দিতে পারি, ফেসবুকে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করেও দিতে পারি অন্যদের জন্য বা কোম্পানির জন্য।
এগুলো স্কিল যদি শিখে ফেলি তাহলে আমরা এমনও হতে পারে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য কাজ করছি। ফেসবুকে কীভাবে অর্গানিক মার্কেটিং করতে পারেন নিজের জন্য অন্যের জন্য সেটাও শিখবেন। ফেসবুক কমিউনিটি নামে একটা অপশন আছে, বা কমিউনিটিটা কীভাবে ব্যবহার করতে হয়। কমিউনিটি বলতে কি, একটা মানুষের জনসংখ্যা, যেগুলোকে আমরা গ্রুপও বলি। তো কীভাবে আমরা এগুলো ব্যবহার করে আমরা নিজেদের মার্কেটিং করতে পারি, অন্যের মার্কেটিং করতে পারি, সে বিষয়গুলো আমরা শিখব। তারপরে কিছু প্রোডাক্ট লিস্ট, যেগুলো আপনাদের ইতিমধ্যে দেখাইছি, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন, এগুলা বিন নাম্বারেরটা এবং বুস্টিংয়েরটা। আপনি চাইলে এইভাবে একটা পোস্ট ডিজাইন করে আপনি যদি অ্যাড চালান, $5 অ্যাড চালালে আপনি ক্লায়েন্টের অভাব পাবেন না বুস্টিংয়ের। কিন্তু ওয়েটা জানতে হবে, বুস্টিংটা কীভাবে করতে হয় সেটা জানতে হবে, বুস্টিং করার জন্য কী কী প্রয়োজন সেগুলো জানতে হবে। তা আমরা এগুলোতে আমাদের ফোকাস থাকবে না, আমাদের মেন ফোকাস থাকবে কি এইগুলার উপরে, এবং আমরা যে ফোকাস রেখে কাজ করতে চাই, যার যেটা ভালো লাগবে সে সেটাই রাখতে পারবে। তারপর আমরা কি বলছিলাম, কিছু মার্কেটিং সফটওয়্যারগুলো এরকম হতে পারে যে আমরা 3টার প্যাকেজ একসাথে দিচ্ছি, কীভাবে হোয়াটসঅ্যাপে মার্কেটিং করবে। তো এগুলোর জন্য কি লাইফ টাইম $1450 এবং 1 বছরের জন্য $999 চার্জ করতেছি। এই পুরাটা বান্ডেলের জন্য আমরা $590। এটা একটা অনলাইন থেকে একটা পেজ থেকে স্ক্রিনশটটা নেওয়া। তো চাইলে আমরা কি করতে পারি, এই সফটওয়্যারগুলোও সেল দিতে পারি ডিজিটাল প্রোডাক্টের মধ্যে। এরপর আপনাদেরকে আরও কিছু বিষয় দেওয়া হবে, সেগুলো কি এলিমেন্টর দেওয়া হবে, এলিমেন্টর প্রো। যারা ওয়ার্ডপ্রেসে কাজ করতে চান তারা জানেন এলিমেন্টর প্রো কি। আপনাদের একটা পিডিএফ দেওয়া হবে, যে পিডিএফের মধ্যে অনেক প্রোডাক্ট থাকবে, এবং আপনাদের অবশ্যই ক্যানভা প্রো অ্যাকাউন্ট দেওয়া হবে। কারণ আমরা কি যখন এজেন্সি রান করব বা এজেন্সি স্টার্ট করব, তখন আমরা তো শুরুর দিকে আমরা কি করতে পারবো না, হাজার টাকা খরচ করতে পারবো না ডিজাইনের পিছনে। তো ডিজাইনগুলো আমাদেরকেই করতে হবে। তো আমরা যদি ক্যানভার বেসিকটা ইউটিউব থেকে শিখে নিই, বা আমরা নিজেরাই ঘেটে ঘুটে শিখি, তাহলে দেখা যাচ্ছে কি লোগো থেকে শুরু করে ব্যানার থেকে শুরু করে আমরা নিজেরাই করতে পারছি। তো এই জন্য আপনাদেরকে কী দেওয়া হবে, ক্যানভা প্রো অ্যাকাউন্ট দেওয়া হবে, যে প্রো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নিজেই আপনার নিজের লোগোটা তৈরি করতে পারবেন। এরপরে যে আমরা এত কিছু শিখবো, করব, জানলাম, তো এগুলো আসলে আপনাদেরটা মনোযোগটা ধরে রাখার জন্য, যাতে আপনারা আসলেই কাজটা ঠিক মতো করেন বা উৎসাহ পান। এই উৎসাহ পাওয়ার জন্য আমরা কি করছি, একটা অ্যাওয়ার্ড সিস্টেম রাখছি। অ্যাওয়ার্ড সিস্টেমটা কি, ধরে নিতে পারেন এটা প্রাইজ মানি। এটা কিভাবে কাজ করছে, অ্যাওয়ার্ড সিস্টেমটা সম্পূর্ণ কোর্সটা, যেটা রুলসগুলো আমি বলি, সম্পূর্ণ কোর্সটা আমাদের শেষ করতে হবে। শেষ করার পর আমাদের যে একটা গ্রুপ থাকবে ফেসবুকে, সেই গ্রুপটাতে জয়েন থাকতে হবে, এবং গ্রুপে আপনার ইনকাম যে করতেছেন ওই ইনকামের পোস্টটাকে শেয়ার করতে হবে। আচ্ছা, গ্রুপ যেহেতু বলতেছি, আমরা গ্রুপটা একটু দেখাই আপনাদেরকে। আপনাদের জন্য এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে, যেখানে আমাদের হোমওয়ার্কগুলো আমরা সাবমিট করব, আমাদের ক্লাসে কি টপিক ছিল, নোটিশ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো করব। তো আপনারা এই গ্রুপে এসে কি করবেন, আপনারা পোস্ট দিবেন আপনাদের বিষয়টা কি, আমরা এই ইনকাম করলাম বা এত ইনকাম করলাম। তারপরে আমাদের টিম থেকে কি করবে, আপনাদের অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পর কি করবে, মাসের শেষে গিয়ে আমাদের টিম আপনাদের পোস্টগুলো অ্যানালাইসিস করার পর দেখবে যার সবচেয়ে বেশি ইনকাম ছিল এবং যে সবচেয়ে বেশি ইনকাম করছে তাকে ইকম ব্রাঞ্চের পক্ষ থেকে কি একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। অ্যাওয়ার্ডটা কোনো ভার্চুয়াল অ্যাওয়ার্ড না, অ্যাওয়ার্ডটা ফিজিক্যাল একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, যেটা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ইকম ব্রাঞ্চের, মানে আমাদের। এবং এর সাথে আমরা ছোট্ট আমাদের পরিসরে একটা কি গিফট বক্স থাকবে, যে গিফট বক্সের মধ্যে আপনার জন্য কিছু সারপ্রাইজ জনিত কিছু গিফট থাকবে, যেটা যাতে আপনি আরও কাজ করতে আরও উৎসাহ পান, এবং আপনাকে দেখে, আপনার এইগুলো অ্যাক্টিভিটিস দেখে যারা অন্যরা কি হয় কাজের প্রতি মনোযোগ আসে। এই জন্য এই বিষয়টা অ্যাওয়ার্ড সিস্টেমটা বা অ্যাওয়ার্ড ফাংশনটা রাখার আমরা রেখেছি আর কি। তারপরে আমরা এই যে পরের কোয়েশ্চেন পার্টে যাওয়ার আগে আমরা একটা আপনাদের পিডিএফটা আমরা ড্রাইভটা শেয়ার করি আপনাদের সাথে। ড্রাইভটা কিভাবে কি, আপনাদেরকে এরকম একটা ড্রাইভ দেওয়া হবে, ডিজিটাল এজেন্সি বিজনেস। এটাতে যদি ক্লিক করেন আপকামিং প্রোডাক্ট, ডিজিটাল সার্ভিস, ডিজিটাল প্রোডাক্ট, এরকম একটা পাবেন, ড্রাইভ পাবেন, ফোল্ডার। এইখানে যদি ডিজিটাল প্রোডাক্টের ফোল্ডারে আসেন, ওয়ার্ডপ্রেসের কিছু টুলস পাবেন, এখানে কিছু রিলস বান্ডেলের আসলে রিলস বান্ডেল পাবেন। এখানে রিলসগুলো আপনারা চাইলে আপনাদের কন্টেন্টে কাজে লাগাতে পারেন। এখানে অনেক আছে, এবং হিন্দি ইংলিশ দুইটাই আছে।
তো আপনাকে খুঁজে নিতে হচ্ছে যে আসলে আপনি আপনার বিজনেসের জন্য কোনটা কোন জায়গায় কাজে লাগাতে পারেন। তারপরে কি হতে ক্যানভা প্রো অ্যাকাউন্টের কথা বলছিলাম। প্রো অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনারা এই ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা কি পাবেন, একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কটা কি করবেন, কপি করবেন। কপি করার পর আপনারা কি করবেন, যে কোনো ক্যানভা অ্যাকাউন্ট আগে থেকেই একটা ক্রিয়েট করে রাখবেন। তারপরে সেখানে গিয়ে অটোমেটিক এই ইউআরএল বারে এসে পেস্ট করবেন। অটোমেটিক কি হয়ে যাবে, এটা প্রো অ্যাকাউন্ট জয়েন্ট একটা ইনভিটেশন অপশন আসবে। সেখানে ক্লিক করলে আপনি কি হয়ে যাবেন, প্রো অ্যাকাউন্টে অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনারা চাইলে একই কাজটা মোবাইল থেকেও করতে পারবেন। তারপরে এখানে এক্সেল সেটের টেমপ্লেট দেওয়া আছে। এই যে ডিজিটাল প্রোডাক্টের একটা বলছিলাম আপনাদের পিডিএফ দেওয়া হবে। এখানে আসলে আপনি অনেকগুলো পিডিএফ পাবেন। তারপরে হচ্ছে আমরা কি এখান থেকে ক্যানভা এবং বিন নাম্বারের যে বিষয়টা, বিন নাম্বারটা কিভাবে কাজ করে সেখানে এখানে বিন নাম্বার একটা পিডিএফ দেওয়া আছে। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। ফেসবুক বিন নাম্বারের রিলেটেড কিছু ইমেজও ডিজাইন করা ছিল, সেগুলো আপনারা চাইলে আপনাদের মার্কেটিংয়ের পিছনে মানে মার্কেটিংয়ের জন্য কাজে লাগাতে পারেন। তো এই হচ্ছে পিডিএফ। এই পিডিএফগুলো আপনারা আপনাদের মানে পিডিএফ বলেন বা যে টুলসগুলো দেওয়া হচ্ছে ফোল্ডার আকারে, সেগুলো আপনারা আপনাদের কোথায় কোন কাজে লাগাতে পারবেন সেটা আপনারা নিজ দায়িত্বে কি করবেন, খুঁজে নিতে হবে যে আমরা এই জায়গায় এটাকে কাজে লাগাতে পারছি। এখন আসি আমাদের মূল্যবান যাদের প্রশ্ন আছে, আমাদের এই যে এতক্ষণ বকবক করলাম, এখন আপনাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, মূল্যবান প্রশ্ন থাকে, করতে পারবেন। এবং আমরা কথা দিচ্ছি আপনাকে কি, কাজের প্রতি যদি আপনি মনোযোগী হন, কাজের প্রতি যদি আপনার ক্ষুধা থাকে, তাহলে ইনকাম করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনার এটার জন্য কিছুই লাগবে না, জাস্ট দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ফেসবুক পেজ এবং একটা হচ্ছে কি কাজের প্রতি মনোযোগী, ক্ষুধার্ত হতে হবে কাজের প্রতি। এই দুইটা জিনিস থাকলে ওয়েলকাম, আপনি চলে আসেন। আপনার ইনকাম করে দায়িত্ব আমাদের, বা আপনার বিজনেসটা দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তো যদি প্রশ্ন থাকে করতে পারবেন, আমি আপনাদেরকে আনমিউট করে দিই। আপনার হ্যান্ড রাইজ করবেন প্রথমে, তারপরে আপনি আপনার কোয়েশ্চেনটা করতে পারবেন। জি, গুপি গুপাই মিরপুর, জি ভাই আপনি বলতে পারবেন, হ্যান্ড রাইজ করছেন। জি ভাইয়া, আমি জানতে চাইছিলাম যে আপনি যে দেখালেন যে 200টা ডিজিটাল প্রোডাক্ট, ওই প্রোডাক্ট গুলা কি কি এটা একটু দেখতে চাচ্ছিলাম বা জানতে চাচ্ছিলাম যে আসলে 200টা ডিজিটাল কি কি ধরনের প্রোডাক্ট, জাস্ট কয়েকটা আইডিয়া। এখানে আছে আপনার, এখানে আপনার কিছু প্রোডাক্ট আছে, কিছু পিডিএফ আছে। এখানে প্রোডাক্টের মধ্যে কিছু ফাইল পাবেন, এখানে রিলস বান্ডেল পাবেন ইত্যাদি। আমি যদি পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করি, এখানে অনেক বিশাল, এটা হচ্ছে আপনাদের জন্যই নিয়ে নাও। এই যে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এখানে কিছু ডিজাইন পাবেন, ক্যানভার কিছু টেমপ্লেটের ডিজাইন পাবেন। আর প্রত্যেকটা ড্রাইভ আকারে একে একে সাজানো আছে, পড়লে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে যেটা আপনার মনে হচ্ছে না আমার এটা কাজে দিবে, এই জিনিসটা আসলে কি, আপনাদেরকে এটার উপরে কি 1-2 দিন সময় দিতে হবে। এই যেভাবে সাজানো আছে আপনাদের জন্য, আশা করি বুঝতে পারছেন। গুপি ভাই আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, জি বুঝতে পেরেছি। ওকে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আপাতত না। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে আনমিউট করে বলতে পারবেন। প্রথমে হ্যান্ড রাইজ করলে আমাদের ভালো হয়। হ্যান্ড রাইজ করার জন্য আমরা এখানে ক্লিক করব, এই যে হ্যান্ড আইকনটাতে। কিরণ ভাই আপনি বলতে পারবেন, আনমিউট করেন দেন বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাইয়া। আচ্ছা, আমাদের কি বুস্টিংটা তো শেখানো হবে, তাই না? জি জি জি। বুস্টিং শিখিয়ে সেটার উপরে আম, দক্ষতা অর্জন করানো হবে। বুস্টিং কিভাবে কিভাবে করানো হয় বা সেই সম্বন্ধে যা যা লাগবে সেটা সবকিছু আপনারা আমাদেরকে শিখিয়ে দিবেন বা রাইট। বুস্টিং কোনো রকেট সায়েন্স না যে শিখানো লাগবে বা শিখাতে হবে, একদম ইজি আচ্ছা, বিষয়, একদম ইজি। হ্যাঁ, যে জানে না ধরেন তার কাছে অনেক বড় কিছু রাইট মনে হয় রাইট এটাই। রাইট 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 রাইট। তবে আমরা হ্যাঁ, সহজ, খুব সহজভাবে শেখানোর চেষ্টা করি আপনাদের সবাইকে। আচ্ছা সেলস সেটআপ আর ফিঙ্গার সেট ট্র্যাকিং আচ্ছা, কি ঠিক আছে। দেখানো হবে? ওকে। জি হ্যালো,
জি হ্যাঁ, জি ভাইয়া বলেন। পিক্সেল সেটআপ আর হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং কি দেখানো হবে? না, এখানে সেটা আমাদের এই কোর্সের মধ্যে আমরা রাখি নাই, এগুলা অ্যাডভান্স টপিক। আমরা যদি যারা বেসিক জানি, এখানে অনেকে আছে আমরা বেসিকগুলা ক্লিয়ার, তো তারা অ্যাডভান্স চাই। তো অ্যাডভান্সের জন্য আমরা ফেসবুক মার্কেটিং এর উপর আমাদের একটা কোর্স রানিং আছে, চাইলে সেখানে আপনারা জয়েন হতে পারেন। ওটা ফুললি ফ্রি কোর্স, বাট কিন্তু যেখানে ওইগুলা ইনফরমেশন দেওয়া হচ্ছে, কোনো পেইড কোর্সও দেওয়া হচ্ছে না। তো আপনারা ওখানে দেওয়া হবে খুব শীঘ্রই। সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে না, পিক্সেল সেটআপ নিয়ে খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল যে ফেসবুক বুস্টিং যে শিখাবেন, হ্যাঁ এটা কি বেসিক বুস্টিংটা শিখাবেন নাকি অ্যাডভান্স বুস্টিং শিখাবেন? বেসিক থেকে অ্যাডভান্স, যাতে আমরা আমাদের জন্য কাজ করতে পারি, আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কাজ তো করে দিতে পারি। অ্যাডভান্স শিখাতে হলে তো ধরেন যে প্রত্যেকের হয়তো ব্যাংক অ্যাকাউন্ট, মানে একটা কার্ড লাগে, ঠিক আছে? জি ইন্টারন্যাশনাল কার্ড বা ওইটাতে এন্ডোর্স করে নিতে হয় বা ডলার কিনে আমার অ্যাকাউন্টে ঢুকাতে হয়, ওই জিনিসগুলা কি আপনারা দেখিয়ে দিবেন? জি, আমরা সাজেশন দিব, সব কিছু তো আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো না। কার্ডটা তো আপনার পার্সোনাল বিষয়। আপনি যদি এটা নিয়েই কাজ করতে চান যে আমি বুস্টিং সার্ভিস দিব, আমার নিজস্ব কার্ড আছে, আমার কার্ড দিয়ে সার্ভিস দিব, তাহলে হয়তো আপনাকে অবশ্যই পাসপোর্ট করে আপনাকে কার্ডটা একটা এনরোস করে নিতে হচ্ছে যে কোনো ব্যাংকের কার্ডে। না, এখন দেখা যায় যে বুস্টিং করলে কিন্তু মানে হলো রুলস, ফেসবুকের রুলস এন্ড রেগুলেশন যদি মেনটেন না করা হয়, অনেক ক্ষেত্রে কিন্তু ওরা বুস্টিং অপশনটা বন্ধ করে দেয়, ঠিক আছে, মানে এগুলা রেস্ট্রিক্টেড করে দেয়। এগুলা হচ্ছে, আপনি তো প্রথম দিনে শিখতে পারবেন না, এগুলো তো আমরা শেখানোর জন্যই, যে কোথায় রেস্ট্রিক্টেড প্রবলেম হবে। রেস্ট্রিক্টেড প্রবলেম হবে, আপনি কাজ করতে গেলে স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এটা সলিউশন তো আপনার কাছে আছে, আপনি তো শিখে যাচ্ছেন। অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট না হলে কিন্তু অ্যাড ম্যানেজার হচ্ছে ব্লক করে দেয় অ্যাড রান করলে। সো আমার মনে হয় না এখানে কারোর কাছে আছে। সো ওইটার কি কোনো হেল্প পাবো আমরা, কোনো অথরাইজড অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট আপনারা কি ম্যানেজ করে দিবেন কিনা? এগুলো কোনো অথরাইজ অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। যারা বলে বিক্রি করে অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট, ভেরিফাইড অ্যাকাউন্ট, এগুলো কিছুই না। আমি এতটুকু এখন পর্যন্ত কাজ করে আসছি, আমি নিজে মনে করি যে এগুলো কিছুই না। এবং আপনারা যখন নিজেদের জন্য কাজ করবেন, আপনাদের নিজের জন্য বুস্ট করতে হবে, ওই সময়টাতে আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের। আস্তে আস্তে আমাদের নিজেদেরকে গুছাতে হবে, নিজেরা গুছাই নিতে পারলে আমরা কি হতে পারবো, যে হ্যাঁ আমরা আসলে এজেন্সি ওনার। আচ্ছা, আরো একটা ফাইনাল কোয়েশ্চেন আমার জি ভাই। বলেন। আমাদের তো মনে হয় ওয়েবসাইটও প্রয়োজন হতে পারে। সো ওইটাও কি আপনারা হেল্প করবেন বা আমরাও কোনো সাপোর্ট বা কিছু পাবো কিনা? আচ্ছা, একটু জাস্ট আ জি, জি বুঝতে পারছি। পাবো ওয়েবসাইট কিনা please? আমরা যদি ১ম এই চাই যে আমি ৫ তলা বাড়ি করে নিবো, তাহলে তো হচ্ছে না। ৫ তলা বাড়ি করার জন্য আগে তো জমি কিনতে হচ্ছে। জমি কেনার জন্য তো আপনাকে একটা জায়গায় গিয়ে জমি কিনতে হচ্ছে। জমি কেনার পর সেই নিচটা ফ্লোর করতে হচ্ছে। তারপর আপনি ৫ তলায় উঠতে পারছেন। বুঝতে পারছি, সমস্যা নেই, তো আপনারা আমি জানি। অ্যাডভান্স ভেবে নিলে তো হচ্ছে না। অবশ্যই আমরা ওয়েবসাইট, আমরা নিজেরা এজেন্সি ওনার বললে, এজেন্সি যদি বলি যে আমরা আমাদের এজেন্সি আছে, কিন্তু আমরা ওয়েবসাইট না থাকি, তাহলে আমাদের সার্ভিস কেন নিবে? তো শুরুটা আমাদেরকে জাস্ট যেটা হাতে আছে সেটা দিয়ে শুরু করতে হবে। এই হচ্ছে বিষয়। আপনাদেরকে কিছু প্লাগিংস, কিছু থিম দেওয়ার চেষ্টা করব আমরা, যেগুলো পরবর্তীতে আমাদের ড্রাইভে আপলোড হতেই থাকবে, যেগুলোর মাধ্যমে আপনি ইজিলি আপনার ওয়েবসাইট বানাইতে পারবেন। আমরা নিজেরা আপনাদেরকে ট্রেন করার একটা মানে অপরচুনিটি রাখতেছি, ওটা নিয়ে প্ল্যানিং চলতেছে, যাতে আপনারা নিজেদের এজেন্সির ওয়েবসাইটটা নিজেরা একদিন সময় ইনভেস্ট করে বানাই ফেলতে পারেন। আশা করি কোয়েশ্চেন অ্যান্সার পাইছেন। ওকে, আদনান ভাইয়া আপনি বলতে পারবেন এখন, আনমিউট করে বলেন। হ্যাঁ, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, আসলে ওই যে আপনি যেটা বলতেছিলেন যে আপনারা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আমি কিছু নোট ডাউন করছিলাম, যেমন ওয়ার্ডপ্রেস টুল, তারপরে হচ্ছে গিয়ে মার্কেটিং সফটওয়্যার, তারপরে ক্যানভা প্রো, জি তারপরে বিন নাম্বার, তারপরে আর কি কি জেনে ওই যে বললেন ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, রাইট। এখন বিষয়টা হচ্ছে যে এইগুলা কি আপনারা ফ্রি অফ কস্ট দিচ্ছেন নাকি এটা আপনাদের থেকে কিনে নিতে হবে, এবং এগুলা দিয়ে আমরা কিভাবে বেনিফিটেড হব? আচ্ছা, আসলে মানে কোর্সে কি আমরা এগুলাই বিক্রি করব, মানে এই আপনারা যা দিচ্ছেন এগুলাই আমরা পরবর্তীতে বিক্রি করব নাকি আদার্স অন্য কিছু দিচ্ছেন? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা রিসোর্স গুলা কি আসলে আমরা কি কি দিচ্ছেন আমাদেরকে, ওকে, আমরা এবং এটার জন্য কি পে করতে হবে আমাদের? ওকে, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং কোশ্চেনটা সবার জন্য গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ সহকারে অ্যান্সারটা শুনবেন। এটা হচ্ছে কি, আমরা একটা বিজনেস
শুরুটা কিভাবে করতে পারি আমরা ওটা দেখাচ্ছি। শুরুর দিকে যে সার্ভিসগুলো আমরা রাখতে পারি সেগুলো আমরা শিখব, এবং শুরুর দিকে যে প্রোডাক্টগুলো আমাদের কাছে থাকলে ভালো হয় বা রাখতে পারি, আমরা পেয়ে যাচ্ছি এইগুলা, সেগুলো আমাদের কাছে রাখবো। চাইলে আমরা বিক্রি করতেও পারি, চাইলে নাও করতে পারি। তো যেগুলো আপনাদের এতক্ষণ দেখানো হলো, বিন নাম্বার বলেন, এটাও একটা ডিজিটাল প্রোডাক্ট, কিছু মার্কেটিং সফটওয়্যার, এটাও একটা ডিজিটাল প্রোডাক্ট, বা আদার্স অনেক ডিজিটাল প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে, সেগুলো কি ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পড়ে। এবং সার্ভিসের মধ্যে এই যে রেস্ট্রিকশন প্রবলেমের সার্ভিসটা আপনি প্রোভাইড করতে পারেন, অ্যাড অ্যাকাউন্টের সার্ভিস প্রোভাইড করতে পারেন, আরও যে সার্ভিসগুলো বুস্টিং সার্ভিস আছে, কীভাবে অর্গানিক মার্কেটিং করতে পারেন, এই সার্ভিসগুলো কি আপনি শিখতেছেন, এবং আস্তে আস্তে এগুলাতে প্রো হতে পারলে কি আপনি অন্যের জন্য কাজ করবেন। তো অবশ্যই এগুলা আপনাদেরকে শিখতে হচ্ছে। শুরুটা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। আপনি আস্তে আস্তে আপনার এজেন্সি তো এতটুকুই রাখবেন না, আপনি এতটুকুর মধ্যে এই যে এখন একটা সার্ভিস নিয়ে শুরু করতেছেন, এতটুকু তো রাখতেছেন না। আস্তে আস্তে যত আপনার বড় হবে, সময় যাবে, আপনি কি বড় করার চেষ্টা করবেন, সেখানে আরও বেশি সার্ভিস অ্যাড হবে, আপনার আরও বেশি প্রোডাক্ট অ্যাড হবে। তাহলে আপনি জাস্ট শুরুটা করতেছেন কিভাবে সেটা আমাদের দায়িত্ব, শুরু করে এটা কন্টিনিউয়াসলি কিভাবে চলবে সেটা আমাদের দায়িত্ব, এবং ওটার চলমান অবস্থায় থাকা। এবং অ্যাডমিশন প্রসেস নিয়ে যদি আমি বলি, একটু আনমিউট করব সবাই আমরা। অ্যাডমিশন প্রসেসটা খুবই সহজ। অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে, আমরা কোনো এটা কোর্স ফি বলবো না, আমরা কোনো এটা কিছুই বলবো না যে এটা আমরা ফি দিচ্ছি। এটা আমরা বলবো কি নিজের উপর আমি ইনভেস্ট করতেছি। যারা আগে করছেন অনেক ইনভেস্ট, আপনারা কি বলবেন লাস্ট বারের মতো আমি নিজের পিছনে ইনভেস্ট করতেছি। 750 টাকা প্লাস 400 টাকা, 400 টাকার আমরা আপাতত নিচ্ছি না, এখন 750 টাকা আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে, বিকাশ পেমেন্ট অপশন থেকে দিতে পারেন, বাকিগুলো নগদ, পার্সোনাল, রকেট পার্সোনাল থেকে। এই নাম্বারে 750 টাকা দিয়ে আপনি অ্যাডমিশনটা, আপনার সিটটা বুক করবেন। এবং আপনার সব কিছু ক্লাস করলেন, সব কিছু করলেন, যদি ভালো মনে না হয়, আপনার যদি কোনো কাজে না আসে, আপনি রেগুলার ক্লাসও করছেন, হোমওয়ার্কও কমপ্লিট করছেন, যা বলছি তাই করছেন, কিন্তু দিন শেষে আপনি রেজাল্ট পাচ্ছেন না বা আপনার ভালো লাগতেছে না, যে এটা আপনার জন্য না, আমাদেরকে কল করবেন এই নাম্বারেই। ইনস্ট্যান্ট আপনাদেরকে কি করা হবে, পেমেন্টটা ব্যাক করে দেওয়া হবে। আমরা জাস্ট কয়েকটা আপনাকে প্রশ্ন করব শুধু। তো এই হচ্ছে অ্যাডমিশন প্রসেস। আপনারা চাইলে এটা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন। আর আমি আশা করি আদনান ভাই আপনি আপনার কোয়েশ্চেনের আনসার সব কিছু খুঁজে পেয়েছেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আমাদের যা ভাইয়া এই পর্যন্ত আপনারা কতগুলা পেজ রেস্ট্রিকশন সলভ করেছেন? আচ্ছা, যে আমরা কতগুলা পেজের রেস্ট্রিকশন সলভ করেছেন আপনারা? ওকে, বা আপনাদের কাছে কি কোনো ডকুমেন্ট আছে যে আপনারা এই পেজগুলো রেস্ট্রিকশন সলভ করেছেন? অবশ্যই অবশ্যই আমরা রেস্ট্রিকশন সলভ করার পরে আমরা কি করি, আমরা পোস্ট দিই। আমাদের মাঝে মধ্যে আমরা কি করি, সবগুলো তো দেওয়া যায় না, কিছু ক্লায়েন্ট আমাদের নিষেধ করে যে আমাদের এগুলো পাবলিক করা প্রয়োজন নেই, কিছুগুলো আমরা নিজেরাই করি না, হয়তো বা ভুলে যাই। যেমন এই যে গতকালকে একটা পোস্ট করলাম, এটা কয়েকদিন আগের পোস্ট করব করা হয় নাই। এই যে রেস্ট্রিকশন প্রবলেমের সমাধান দিলাম তাদেরকে আমরা, আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন। ভাইয়া এই আমি যতটুকু জানি রেস্ট্রিকশন প্রবলেম গুলো সলভ তো মাত্র ইমেলের মাধ্যমে করে করে করতে হয়, এছাড়া তো আর অন্য কোনো টুলস বা কোনো কিছু নাই। আপনার এখানে ওয়েটা জানতে হবে, সঠিক ওয়েটা যদি আপনি জানেন আপনার কিছুই লাগবে না না। সঠিক ওয়েটা, হ্যাঁ ওটাই তো বলছি যে ইমেল ছাড়া তো আর অন্য কোনো ওয়ে নেই, মানে না, জাস্ট ফেসবুকের রুলস এন্ড রেগুলেশন মেনে আমাকে ইমেল আমরা করতে হবে, আমরা ওদের এখানে সাথে লিগ্যাল ওয়ে কথা বলতে ছাড়া, হবে, দেন রাইট, এখানে আমরা লিগ্যাল ওয়ে হ্যাঁ ছাড়া এটাই বলছি। ইললিগ্যাল কোনো ওয়েতে আমরা কি করব, যাব না। লিগ্যাল ওয়েতে থাকলে আমরা আমাদের সমাধানও পাচ্ছি, আমরা আমাদের ক্লায়েন্টকেও হ্যাপি করতে পারছি। তারপরে আমরা যদি আরও ফটোসে গিয়ে আপনাদেরকে দেখাই, আমরা আরও অনেকগুলো পোস্ট দিছিলাম, পোস্টগুলো যদি দেখাই, আপনারা যারা দেখতে যাচ্ছিলেন এই যে দেখেন, আমরা কি এইগুলা ব্যাক এনে দিছি, এইগুলো আরও অনেক পোস্ট আছে, যদি আমরা একটা করে দেখাতে চাই তাহলে দেখাতে পারবো। এবং এই যে সমাধান, তারপরে হচ্ছে আরও কিছু পোস্ট আছে আমাদের, এই যে এখানে একটা আরও, এগুলো চেক করবেন আপনারা, আমাদের সম্পর্কে আরও যাচাই করতে পারবেন। ইকম ব্রাঞ্চ পেজে আসলে তো আমাদের সম্পর্কে আরও জানতে পারছেনই। তো আমাদের আর যাদের আমরা কোয়েশ্চেন করতে চাই আমরা করতে পারবো। ইস্তিয়াক ইসলাম, জি ভাই আপনি বলতে পারেন এখন। জি ধন্যবাদ আপনাকে মিম হোসেন ভাই, আপনার উপস্থাপনা আমরা দেখলাম, খুবই ভালো উপস্থাপনা। তো আসলে কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে
এ যাবৎকাল অনেক নামি দামি আইটি কোম্পানি থেকে শুরু করে, যেটা বাংলাদেশে বেশিরভাগ মাত্রায় ঘটছে, জি এরকম বিভিন্ন কোর্স প্রোভাইড করছেন তারা, বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন পেমেন্ট সিস্টেম তারা নিচ্ছেন, এবং পেমেন্ট সিস্টেম নিতে যে খুব নামি দামি কোম্পানি, তারা বুস্টিং এর মাধ্যমেই কিন্তু আমাদের মতোই এরকম অডিয়েন্স কালেক্ট করছেন। রাইট তো করার পরে তারা এরকম বিভিন্ন প্রেক্ষাপট, খুব লোভনীয় প্রেক্ষাপট যেগুলো আমরা দেখি সাধারণত। এই আমি কোশ্চেনটা খুব একটু এগ্রি ডিপলি করবো, ডোন্ট মাইন্ড না করবেন না না প্লিজ। না না, অবশ্যই তো তো এই এই ব্যাপারগুলো যখন হয়ে যায় বা পেমেন্ট গুলো হয়ে যায় নামমাত্রে কিছু, আপনারা বলছেন যে আর কোনো পেমেন্ট, যেমন গতকালকে 500, আপনাদেরই একটা সেমিনার ছিল, গতকাল 500 7 জনকে 500 টাকা পেমেন্টে আপনারা কয়েকটা কয়েকটা অনলাইন প্রোডাক্ট দিয়েছিলেন আর কি, যেটা তাদের কাজে লাগবে লাইফ টাইম, জি এবং তাদেরকে আপনারা ওইভাবে ইয়ে করেছেন। তো আমরা না থ্যাংক এটা ইউ। তাহলে আপনাদের ডিজিটাল এজেন্সির এই এই ইয়ার থেকেই করা হয়েছে কালকে, হ্যাঁ? না আমরা কোনো কালকে সেমিনার রাখি নাই, দুঃখিত এটা আমি এটা আসলেই হচ্ছে বা কোথায় ভুল হচ্ছে আছে আমাদের মতে কিছু। ডিজিটাল এজেন্সি বিজনেসে আপনাদের দুটি গ্রুপ আছে মেবি, হ্যাঁ, আমি দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়েছি আর কি, হ্যাঁ। আচ্ছা ডিজিটাল এজেন্সি বিজনেস থেকেই কালকে ফার্স্ট প্রোগ্রামটা হয় রাত 9টায়। তো সেইটারই আজকে আজকে আবার আপনাকে পেলাম, এবং এইখান থেকেই হয়েছে। আপনি একটু খোঁজ নেবেন কাইন্ডলি, ওনার জি নামটা জি সঠিক মনে নেই, আমি আমি জানি আমি স্ক্রিনশট। আপনি কার কথা বলতেছেন আমি জানি, ধন্যবাদ, বুঝতে পারছি ভাই, হ্যাঁ, হ্যাঁ, আপনার কোশ্চেনটা শেষ করুন। আচ্ছা। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা না হয়ে আপনার কথার উপরে ডিপেন্ড করে আবার কোম্পানির, আপনি যেসব কথা বললেন, যেটা তো এটা ডিজিটাল মার্কেটিং নয়, ইটস এ সার্ভিস, রাইট মানে ডিজিটাল সার্ভিস। যারা যে প্রবলেম গুলো ফেস করেন সেই প্রবলেমের সমাধান আমরা আমাদের নিজস্ব সার্ভিস বিজনেসের মাধ্যমে দিব। রাইট তাহলে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনারা যখন ক্লাস শুরু করবেন, ক্লাস চলছে, তখন আপনাদের বেশ কিছু প্রোডাক্টের প্রয়োজনীয়তা পড়লো বা বেশ কিছু জিনিস পড়লো, প্রথমে বলছেন কিছুই লাগবে না, যেটা ঘটে আর কি। পরবর্তীতে আপনারা আবার একটা পেয়ে চাচ্ছেন, হয়তোবা এরকম হচ্ছে, হয়তোবা আবার আপনারা একটা গ্রুপে নিয়ে যাচ্ছেন, এই আমি যেরকম ভাবে প্রশ্ন করছি, এরকম প্রশ্ন করার কারণে হয়তো আপনারা কি করলেন, আমাকে ব্লক করে দিলেন, আমাকে সরিয়ে দিলেন। 100% আমি এরকম এগ্রি করি। ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হয়, হ্যাঁ। জি আপনি পুরোপুরি হ্যাঁ, বাস্তব বাস্তব কথাগুলো বললেন, বাস্তবতাতে যেটা হচ্ছে এটাই। আপনি যদি আমার রেগুলার যে আমাদের ইউটিউব চ্যানেলে আছে ভিডিওগুলো যদি দেখেন, আমি ক্লাস চলাকালীন একটা কথা প্রায় বলে থাকি যে বাংলাদেশে এমন একটা অবস্থান আসবে যে প্রতারক প্রতারকের থেকে প্রতারণা করবে। কথা শুনতে একটু হাস্যকর মনে হতে পারে, যে একটা এমন সময় আসবে যে প্রতারক প্রতারক, কারণ এখানে ভালো মানুষ আর পাবে না যে প্রতারক ওর থেকে প্রতারণা করবে। তো প্রতারকও প্রতারকের কাছ থেকে প্রতারণা করতেছে। তো বর্তমান অবস্থানটা এরকমই হচ্ছে। এবং আমি যদি আমাদের এখন কথা বলি, আমরা আপনাদেরকে দেখানো, আমরা কথায় বিশ্বাসী না, আমরা এই মেসেজটা আমরা সবাইকে দিই এবং এটাই দেওয়ার চেষ্টা করি, আমরা কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। আপনারা বললাম তো লাস্টবারের মতো, আপনার ভিতরে যদি ক্ষুধা থাকে কাজ করার, কোথায় কী করে আসছেন কিছু দেখার দরকার নাই, জাস্ট আমাকে আপনার ছোট ভাই হিসাবে বা আপনার একজন পার্টনার হিসাবে একবার টাস্ট করে দেখতে পারেন, আমি এতটুকুই বলতে পারি, বাকিটা আপনার উপর নির্ভর করবে। আপনি আসেন, আপনার কাজের ক্ষুধা কতটুকু সেটা দেখান, এবং কিছুই লাগবে না আপনার, কিছুই লাগবে না বলতেছি, কারণ আপনি আপনার যে মার্কেটিং করবেন সে মার্কেটিংটা আপনি প্রথম দিকে আমাদের সাপোর্ট নেন। আমি তো বললামই যে আপনি একটা এজেন্সি ওনার, বলতেছেন যে আমার একটা এজেন্সি আছে, আপনাকে পরিপূর্ণ হতে হবে। তো পরিপূর্ণ তার একদিনে হতে পারবেন না, আস্তে ধীরে হয়ে যাবেন। তো প্রথম দিকে যেগুলো লাগতেছে সেগুলো আপনি আমাদের থেকে পাচ্ছেন, এবং এইগুলার জন্য কোনো টাকাই দিতে হচ্ছে না। এখন বলি টাকা কখন দিতে হবে, আপনি মার্কেটিং করে নিতে যাচ্ছেন, আপনি $10 বললেন যে আমার এই পোস্টটা $10 দিয়ে চালাই দাও, আমার এটা মার্কেটিং হোক। তো আপনাকে তো আমি ডলার খরচ করে মার্কেটিং করে দিতে পারবো না, তখন আপনাকে কি বলতে পারি যে আপনি আমাকে ডলারের টাকাটা পাঠান, আমি আপনার মার্কেটিংটা করে দিচ্ছি। এটার জন্য টাকা আপনার কাছ থেকে আমাকে নিতেই হবে, কারণ আমি তো এখানে সার্ভিস এমনিতেই ফ্রিতে আপনাকে দিতে পারবো না, ডলারের তো টাকা দিতে হয়। তাছাড়া অন্য কোনো টাকা এখানে দিবেন না আপনি। আর আপনি যদি নিজে ডলার ইনভেস্ট করে কাজ করতে পারেন তো ভালো কথা আপনার। আশা করি আপনি ইসলাম ভাই আপনি আপনার কোয়েশ্চেন পেয়েছেন আনসার। আমি ভাইয়া বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। আরেকটা কোশ্চেন আমার একটু ছিল, জি আমি এটা বলে শেষ করব। অবশ্যই আমাদের গোপী মিরপুর, ওনার কোশ্চেনটাই আমি একটু আবার রিপিট করতে চাচ্ছি। অবশ্যই যেরকম রেস্ট্রিক্টেড এর বিষয়টা উনি যেটা বললেন যে মেইলিং করে করে, এটা হচ্ছে ফেসবুকের একান্তই, ফেসবুক ছাড়া আদার্স কোনো ওয়ে নাই। এখন আপনাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশে ফেসবুকের কোনো অফিস নেই। তো সেই ক্ষেত্রে আপনাদের কি ইন্ডিয়াতে এমন কোনো ট্রানজেক্ট আছে যেখানে আপনারা এই ধরনের প্রবলেম গুলোকে একত্রিত করে ইন্ডিয়ান কাউকে বা কারোর না মাধ্যমে
ফেসবুকের অফিসে যে এটাকে সমাধান করার কোনো প্রক্রিয়া আপনাদের মাধ্যমে আছে কিনা, আমি বলি থাকলে এটা বাংলাদেশের জন্য একটা খুবই সাপোর্টেড ব্যাপার হবে এবং সার্ভিস হবে। কারণ অনেকেই এই রিলস জাতীয় বা আদার্স কোনো মাধ্যমে যদি তাদের ফেসবুক পেজ গুলোকে একটা পর্যায়ে নিতে চাচ্ছে ইনকামের জন্য, রাইট। তাদের বেশিরভাগই কোনো না কোনো কারণে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা তো এই ব্যাপারটা যদি আপনারা ওই রকম সলভিং করেন, তা আমি বলবো যে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য অনেক একটা বড় সাপোর্ট হবে যদি আপনাদের এরকম কেউ থেকে থাকে, মানে ইন্ডিয়া আচ্ছা বা ইন্ডিয়ান অফিসের সাথে ট্রানজেক্ট করা, তাহলে মনে হয় আমাদের অনেকের জন্য সুবিধা হবে। ওকে দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথা আর বলবো না, আপনি ওকে বলুন। ওকে থ্যাংক ইউ। আমরা প্রথমত বলি আপনার কোয়েশ্চেনের আনসারটাই দিই যে আমরা কোনো ইন্ডিয়া বা বাংলাদেশ পাকিস্তান এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, আমরা সরাসরি ফেসবুকের সাথে। আমি একটা কথা বলি, যখন আমার সাথে ক্লায়েন্ট মিটিংয়ে থাকে এবং তার কাজটা আমি করি, রেস্ট্রিকশন প্রবলেমের সমাধানটা করি, তখন তাকে একটা কথা বলি হাসার জন্য, মজা করার জন্য, যে ফেসবুক আমার গার্লফ্রেন্ড। কারণ হচ্ছে কি, ফেসবুকের সাথে আমার রেগুলার কথা বলতে হয়, রেগুলার কথা বলার কারণে আমি কি বলি তাকে, আমি বলি যে এটা আমার গার্লফ্রেন্ড। আমাকে দিন এমন কোনো দিন নাই যে আমাকে কথা বলতে হয় না। আজকে তাদের সাথে 2 বার আমি কথা বলছি এই প্রবলেমগুলো জনিত, কারণ আমি এই প্রবলেমটা সার্ভিস দিচ্ছি, তার জন্য আমাকে কথা বলতে হয়। এখানে আমরা থার্ড পার্টি কোনো মাধ্যম ব্যবহার করব না, আমরা সরাসরি ফেসবুককে ব্যবহার করব এবং আমরা আগে কিছু কাজ করব যে কাজগুলো করার কারণে আমরা রেস্ট্রিকশন থেকে বাঁচতে পারবো। এবং আপনারা যদি শুধুমাত্র এই প্রবলেমটা নিয়ে ঘাটতে চান বা এইটা নিয়েই কাজ করতে চান, করতে পারবেন। জাস্ট এই টাস্কটা আনতে হচ্ছে, আপনি আমাকে ট্রাস্ট করতে হবে যে না, আমি লাস্ট বারের মতো একজনকে ট্রাস্ট করব যে আমাকে আসলেই কিছু একটা ভ্যালু অ্যাড করতে পারে হয়তোবা। এতটুকু আপনাকে জাস্ট বললাম। এখানে কোনো মাধ্যম আমরা ইন্ডিয়ার কাউকে ব্যবহার করছি না, এখানে সরাসরি যোগাযোগ। হ্যাঁ, আসসালামু আলাইকুম মিম ভাই, আমি আরেকটু ওয়ালাইকুম সালাম। একটা প্রশ্ন ছিল আমার। জি জি যে অবশ্যই। এটা হচ্ছে যে আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, ওই যে ভাইয়া যে বললো, ওই যে ইস্তিয়াক ভাই বলছে যে আসলে অনেকগুলা কোম্পানি আসলে এই ইয়ে করতেছে আপনার, এই যে এইভাবে ক্লাসের মধ্যে ধরেন যে ওই যে পেমেন্ট দিয়ে বা ইয়ে করে। তো এর মধ্যে আমি বেশ কয়েকটা ক্লাস করেছি। হ্যাঁ, জি 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 তো এর মধ্যে আমি গতকালকে হচ্ছে গিয়ে আমিটিজ একটা একাডেমি, অ্যাক্সেলারেটর একাডেমি, এখানে কেউ আছে কিনা জানি না ওই গ্রুপে। তো এটাতে হচ্ছে গিয়ে সেটা আমি গতকালকে আমি পেমেন্ট ব্যাক নিয়ে নিয়েছি ওদের থেকে। ওরা এলিমেন্টারি প্রো দিছিল। তো এলিমেন্টারি প্রোটা হচ্ছে গিয়ে আপনি কিভাবে চার্জ দিয়ে ইয়ে করে, সরি, এই কুকিজ দিয়ে ঢুকতে হয় না কি জানে। আচ্ছা তো আচ্ছা এটা ওরা বলছিল যে এটা হচ্ছে গিয়ে সেটা ইজিলি ইউজ করা যাবে। তো এটাতে আমি নিজেও ঢুকতে পারি নাই, সবাই প্রবলেম ফেস করতেছে। এখন আপনাদের এই এলিমেন্টারি প্রোটা আমরা কি ইউজ করতে পারবো কিনা ডিরেক্টলি, না এই ধরনের কোনো অবশ্যই ঝামেলা আছে কিনা? অবশ্যই ডিরেক্টলি পারবেন। আমি হয়তো বা আপনার কথা শুনে আমি চলেও যাচ্ছি, এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আসলাম, এলিমেন্টর প্রো নামে একটা ফোল্ডার আছে। জাস্ট আপনি এই যে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড করবেন। আপনি ওয়ার্ডপ্রেসে যাবেন, ওয়ার্ডপ্রেসে একটা অপশন থাকে, আপলোড অপশন থাকে, যে আপলোড অপশন আপনি ক্লিক করবেন। জাস্ট এতটুকু, আর কিছুই করতে হচ্ছে না আপনাকে। জি, এই হচ্ছে প্রসেস, ডাউনলোড এটা করবেন। করে তারপরে এটা আমরা কিভাবে ইউজ করবো অ্যাকচুয়ালি? এটা ওই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমেন্টর কেন প্রয়োজন হয় আমাদের, এলিমেন্টর ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য। আমাদেরকে একটা একটা ইউজ করে দেখাবেন যে একটা এলিমেন্টারি প্রো কিভাবে মানে ইউজ করে, বা এটা এই আচ্ছা ক্লাসের মধ্যে যদি দেখাই দেন তাহলে আমরা সবাই একটু অবশ্যই, উপকৃত একটু হইতাম আর কি। অবশ্যই লেন্দি প্রসেস, আমি তারপরও ট্রাই করছি। শর্টলি জি। ধন্যবাদ। আচ্ছা, আমি আমাদের এজেন্সির ওয়েবসাইটটাতে যাচ্ছি আপনাদের নিয়ে। আমি কোথায় আসছি একটু ফলো করবেন সবাই। প্লাগিংসে আসলাম, প্লাগিংসে এসে এই যে ইনস্টল প্লাগিংস, এখানে কি আছে আমাদের এলিমেন্টর প্রো আছে এবং আরেকটা আছে কি এলিমেন্টর। তো আমরা এই প্রোটা ব্যবহার করার কারণে আমি প্রো এর সুবিধা পাচ্ছি। তো আমি এই যে উপরের দিকে আসলে দেখবেন যে অ্যাড নিউ প্লাগিংস আছে, অ্যাড নিউ প্লাগিংসে আসার পর আপনি বাকি কাজটা করতে পারবেন। তো যখন আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করবেন তখন আপনার কি প্রয়োজন হবে, প্লাগিংসগুলো প্রয়োজন হবে। তো আপনি এই যে আপলোড প্লাগিংয়ে ক্লিক করলে, আপলোড প্লাগিংয়ে ক্লিক করলে আপনার যে ফাইলটা, এই যেখান থেকে চোজ ফাইলটা আছে, চোজ ফাইলে ক্লিক করলে আপনার যে ডাউনলোড করবেন আপনি, সেটা আপনি কি করতে পারবেন, এখানে আপলোড করে দিলেই হয়ে যাচ্ছে। জাস্ট এতটুকুই করতে হচ্ছে, আর কিছুই করতে হচ্ছে না। তারপরে এখন এটার কাজটা আসলে কি, আমি যদি কাজটা দেখাই, তাহলে আমার এখানে যেমন হোম পেজ, আমি পেজেসে যাচ্ছি, পেজেসে যাওয়ার পর আমি আপনাদেরকে হোম পেজ যেটা আমাদের আছে, আমাদের ইকমব্রান্স পেজের হোম পেজে যাচ্ছি। হোম পেজে যাওয়ার পর এডিট উইথ এলিমেন্ট,
এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। তো এখন আমরা কি করতে পারবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ইজিলি একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবো কোনো কোডিং নলেজ ছাড়া। এলিমেন্টর প্রোতে, এলিমেন্টর প্রো ব্যবহার করলে সবগুলো আমরা আনলিমিটেড ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের দেখা গেছে যে আমরা প্রোটা যদি ব্যবহার না করি, নর্মালটা ব্যবহার করি, তখন আমাদের কি করতে হয়, অনেকগুলো লক হয়ে থাকে। এটা লোডিং নিচ্ছে, একটু সময় দিবেন। এটা আমাদের কি ওয়েবসাইট। তো এই বিষয়গুলো চলে আসতেছে কি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের পার্টে, যেগুলো আপনারা হয়তো বা অনেকেই মাথার উপর দিয়ে যাচ্ছে, অনেকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে যারা জানেন তারা বুঝতে পারবেন। তো এখানে এসে আমরা কি করতে পারি, এই যে এলিমেন্টর, এইটার কাজই হচ্ছে কি সাইট বিল্ডার। এটাকে আমরা এলিমেন্টটাকে কি বলি, সাইট বিল্ডার। এখান থেকে কন্টেন্ট নিয়ে কাজ করা, হেডলাইনগুলো নিয়ে কাজ করা, ইমেজে যে এখানে ইমেজ বসাইছে এখান থেকে ইমেজ, এবার আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। যারা এলিমেন্টর সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, আমি বলবো একটু কষ্ট করে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ইউটিউবে একটু 4-5 মিনিটের ভিডিও দেখে নিলে বাকিটা বুঝতে পারবেন। ধন্যবাদ। আদনান ভাই, আপনি কি আপনার কোয়েশ্চেন অ্যান্সার পেয়েছেন? জি জি, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। জি জি। তো আমরা যেটা রিয়েল সেটা দেখানোর চেষ্টা করি এবং সেভাবেই কাজ করার চেষ্টা করি। আশা করি যে কারা কিভাবে কাজ করছে সেটা জানি না, কেউ যদি ট্রাস্ট করতে পারে, এবং বাকিটা তো বলে দিলাম আমি যা বলার। জাস্ট ট্রাস্টটা করতে হবে, এখানে ট্রাস্ট ইস্যু থাকেই স্বাভাবিক। ট্রাস্ট করে আপনি বেশি না, আপনি বিজনেস পরিচালনা করতে আসলে সামান্য কিছু ইনভেস্ট করাই লাগবে, কখনো জিরো ইনভেস্টমেন্ট আমরা কারোর মতো বলি না। অনেকে আছে বর্তমানে যেটা একই কনসেপ্টে কাজ করতেছে, তারা বলতেছে কি জিরো ইনভেস্টমেন্ট। জিরো ইনভেস্টমেন্ট বলার পর কোর্স ফি নিচ্ছে, তো এটাও একটা ইনভেস্টমেন্টের পর্যায়ে পড়ে না? আপনি যে টাইমটা ইনভেস্ট করলেন সেটা একটা ইনভেস্টমেন্ট না? তো আমরা এটাকে যদি স্বল্প ইনভেস্টমেন্ট বলি তাহলে কথাটা খাটতেছে, এটা হচ্ছে লিগ্যাল কথা। আমরা জিরো ইনভেস্টমেন্ট এই জন্য বলতেছি না। আশা করি সবাই অ্যান্সার পেয়েছেন। মিম ভাই, ওই যে এলিমেন্টারি প্রোটা আমরা ইউজ করলাম, কিন্তু এটা কি কখনো যদি ধরেন এটা ইয়ে হয়ে যায়, মানে আনপ্লাগিং হয়ে যায় বা কিছু হয়ে কখনো যায়, তো এলিমেন্টারি প্রো থেকে কোনো ধরনের ইয়ে আসবে কিনা, প্রো প্রো টুলটা প্রবলেম যদি ইউজ করি আমরা? প্রবলেম প্রবলেম অবশ্যই আসতে পারে, যদি আপনি বেশি ঘাটাঘাটি করতে যান প্রবলেম আসবে। যদি প্রবলেম আসে আমরা তো আছি সাপোর্ট করার জন্য। তারপরে একটা টেকনিক বলে দিচ্ছি, প্রবলেম কখনো আসবে না। এলিমেন্টর প্রোটা কখনোই আপনি আপডেট দিবেন না, আপনাকে আপডেট করতে বলবে। যেমন আমাকে হয়তো বা করতে বলছে এখানে, যে আমি কিন্তু আপডেট দিই নাই। তো আপডেট না দেওয়ার কারণে কি হচ্ছে, আমি যতই এখানে কাজ করি না কেন আমার এখানে আর প্রবলেম নেই, কারণ আমি নতুন ভার্সনে যাচ্ছি না, এখানে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। আমি যেটা প্রো ভার্সন আছে আমি সেটাই ব্যবহার করব, এটার আপডেটেড ভার্সন আমার ব্যবহার করার প্রয়োজন নেই। তো আপনারাও আপডেট দিবেন না, কোনো প্রবলেমও পড়বেন না। ও, তাহলে এই- তো এটা লাইফ টাইম হচ্ছে না, তাহলে লাইফ টাইম হবে কিভাবে? এটা তো লাইফ টাইমই। কারণ আমি তো দেখা তো আমি আপডেট ভুলে দিয়ে দিলাম, তখন তো শেষ, আমার পুরো ওয়েবসাইটই শেষ হয়ে যাবে, তাই না? কোনো ওয়েবসাইট শেষ হবে না, আপনি জাস্ট এটাকে আবার ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিয়ে নতুন ওই প্লাগইনসটা আবার ইনস্টল করে দিবেন, শেষ। এতটুকুই কাজ। আচ্ছা আচ্ছা, এটার সাথে পেমেন্ট গেটওয়ে টেটওয়ে কি প্রোতে ইউজ করা যাবে, তাই না? আপনি প্রত্যেকটা জিনিসই অ্যাড করতে পারবেন এখানে। আপনার এলিমেন্টরের কাজ এলিমেন্টর করে দিবে আপনাকে, জাস্ট প্রো এটা ভার্সনটা। থ্যাংক ইউ ভাই। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আর কারো যদি কোশ্চেন থাকে আমরা অবশ্যই করতে পারি। ভাই আমরা তো পুরো ভিডিওটা কিছু মানুষ আছি পরে আসছি, দেখতে পারি না এই ভিডিওটা কিভাবে পাবো পরে? আমরা এটা রেকর্ডেড করে ফেলছি, আপনার রেকর্ডেড ক্লাসটা এখান থেকে আমরা ইউটিউবে আপলোড করে দিয়ে লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করা হবে, তবে এটার জন্য সময় প্রয়োজন, এবং তাহলে আপনারা বাকিটা দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। এবং যারা এখন অ্যাডমিশন নিতে চান, তো অ্যাডমিশন প্রসেসটা তো আপনাদেরকে বললাম, আবারও যদি বলি আমরা অ্যাডমিশন প্রসেস নিয়ে, তাহলে 750 টাকা এই নাম্বারে পেমেন্ট করবেন, এবং পেমেন্ট করার পরও যদি মনে হয় যে না আমার ভুল হয়েছে এইটা, আপনি আমাদেরকে কল করবেন, কল করলে আপনি এটা পেমেন্ট পেয়ে যাবেন, এবং মানে পেমেন্টটা ব্যাক পেয়ে যাবেন। আপনি এটা বিকাশ পেমেন্ট থেকে করতে পারবেন, রকেট নগদ থেকেও করতে পারবেন। আমাদের যদি কারোর কোনো আরও কোয়েশ্চেন থাকে অবশ্যই আমরা করতে পারবো। আর পেমেন্ট করলে অবশ্যই আমরা কোথায় শেয়ার দিব, আমরা গ্রুপে শেয়ার দিব।
আমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমরা কি করতে পারবো, কোয়েশ্চেন করতে পারবো, এবং আরও কোনো কিছু বিস্তারিত যদি জানার থাকে তাহলে আমরা জিজ্ঞেস করব। আমরা যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করব, আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই সেটাও করব। আচ্ছা ভাইয়া, আপনি এই জি ইনস্ট্রাকশন মানে ইনস্ট্রাক্টরটা কত বছর ধরে করছেন? জি আমি এগুলো কত বছর ধরে শিখাচ্ছেন? আচ্ছা, আমি মেন্টর হিসাবে আছি বছরখানিক হচ্ছে, এবং আমি কাজ করতেছি 2019 সাল থেকে, এবং আমার জি। আর কিছু? ভাই, আপনাদের ওই গ্রুপের লিংকটা কি? ওই যে ফেসবুকে ই কম, জি আমাদের ওটা একটু যদি জি অবশ্যই পেজটা একটু যদি শেয়ার করতেন ইয়েতে, এই লিংকটা জাস্ট একটু শেয়ার করে দেন তো। আমি আপনাদের সাথে গ্রুপ লিংকটাও শেয়ার করছি, এবং আমাদের যে পেজের লিংক আছে সেটাও শেয়ার করে দিচ্ছি। আমরা গ্রুপে শেয়ার করে দিছি। আর আমাদের অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে কি, 750 টাকা আপনারা এই নাম্বারে দিবেন, এবং আপনার অবশ্যই যারা পেমেন্ট পাঠাচ্ছেন তারা গ্রুপে স্ক্রিনশট শেয়ার করবেন। গ্রুপ থেকে আপনাদেরকে কি করা হবে, কালেক্ট করা হবে। ওকে, আমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, আমরা জিজ্ঞেস করতে পারি, এবং যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা আমাদেরকে অ্যাডমিশন নিয়ে সিটটা বুক করতে পারেন, এবং না হলে আমরা আমাদের সেশনটি এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে খুব ইজি। এখানে পেমেন্ট করে আপনি আপনার সিটটা বুক করতে পারেন, এবং খুব শীঘ্রই আমাদের ক্লাসটা হতে পারবে, এবং হতে যাচ্ছে আর কি। আর যারা হচ্ছে
আমাদের চলমান যে ব্যাচটা আছে, দুইটা ব্যাচ, ওই দুইটা ব্যাচের মধ্যে যারা মানে সরি, যে ব্যাচটা চলতেছে এবং দুইটা ক্লাস হয়ে গেছে, সেখানে যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন তারা হচ্ছে তারাও অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। সেখানে চলমান ক্লাসে করতে পারবেন, আপনি চলমান ব্যাচে ভর্তি হতে পারবেন। অবশ্যই সবাই গ্রুপে স্ক্রিনশট শেয়ার করবেন যারা পেমেন্ট পাঠাচ্ছেন। আমরা যারা এখনো আছি জয়েন, আমরা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানতে পারবো, বলতে পারবো। কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। যে আপনার পেমেন্টটি আমরা পেয়েছি, আপনি যদি এখনও মিটিংয়ে থেকে থাকেন 59958 আপনার পেমেন্টটি পাওয়া হয়েছে এবং গ্রুপে আপনাকে মেবি কনফার্মও করা হয়েছে। ভাই প্রথম থেকে ছিলাম না, যদি একটু কোর্সটা আরেকবার রিভিউ দিতেন, মানে শর্টে, মানে একবারে, যে আমরা আমাদের আসলে কি কি শিখতে পারছি। আচ্ছা, আমাদের মেন থিমটাই হচ্ছে ভাই এটা, যে আমরা একটা বিজনেস দাঁড় করাবো, এটা দাঁড় করানোর পর কীভাবে এটা কন্টিনিউয়াসলি চালানো যায়, শেষ না যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এমন কোনো কথা না, শুরু থেকে কন্টিনিউ করা পর্যন্ত এবং এটার একদম কন্টিনিউ যাতে চলতে থাকে সেটা পর্যন্ত আমরা আমাদের এটাই ভিশন এবং এটাই থিম, যে আপনারা যাতে বলেন যে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে, আমরা আমাদের এজেন্সিকে এই জায়গায় নিয়ে আসতে পারছি, হয় মিম ভাইয়ের নামে বলবেন যে মিম ভাইয়ের জন্য, অথবা বলবেন ইকম ব্রাঞ্চে, এবং আমার ইচ্ছা শক্তির জন্য আমরা এখানে আসছি। আমরা এটাই আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি, জানতে চাচ্ছি। আপনারা মূলত এমনি মানে কি কি শেখায় থাকেন এখানে? আমাদের ফেসবুক মার্কেটিংয়ের উপরে অ্যাডভান্স, বেসিক থেকে অ্যাডভান্সের একটা কোর্স রানিং আছে এবং এটার উপরে অলরেডি আমাদের কোর্সটা রানিং চলতেছে, যেটার গ্রুপে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনারা যদি এই গ্রুপে আসেন, এই গ্রুপে এসে যারা আমাদের অলরেডি ব্যাচে ভর্তি হয়েছে তাদের অ্যাক্টিভিটিসগুলো, তারা আমাদের সম্পর্কে কী বলছে সেগুলো আপনারা জানতে পারবেন এখানে এসে। এটা আপনাদের জন্যই গ্রুপটা খোলা হয়েছে। এবং যারা এখনও কনফিউজ যে আসলে অ্যাডমিশন নিব কি নিব না, তারা আমাদের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন, মানে আমাদের রেকর্ডের ক্লাসটা আবারও দেখতে পারেন এবং পরবর্তীতে যদি কোনো সেমিনার হয় সেটা তো আপনারা অ্যাটেন্ড করতে পারেন। তবে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা নিয়ে ফেলতে পারেন, ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে। তো আমাদের যদি আপনাদের ইউটিউব চ্যানেলটা একটু দেখান তো ভাই। অবশ্যই, জি, এটাই যে এখানে আসলে আপনাদের যে বললাম না ফেসবুক মার্কেটিংয়ের উপরে আমাদের যেটা কোর্স রানিং ছিল, সেটা প্রায় যে 16, 15, 14 নাম্বার ক্লাস, 13 নাম্বার ক্লাস, এভাবে নাম্বার করে ক্লাসগুলো দেওয়া আছে। আপনারা এসে এখান থেকেও দেখতে পারবেন। এখানে আমরা কিছু বিষয় শেয়ারও করে থাকি। আপনাদের যারা বলতেছেন না এখনও বুঝেন নাই, তারা চাইলে যে আমাদের অলরেডি কি সেমিনারের রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া আছে, ভিডিওগুলো, সেগুলোও দেখতে পারেন চাইলে। আচ্ছা, আপনাদের এই চ্যানেলটার একটু লিংকটা আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দেন ভাইয়া, ভালো হবে। ওকে, অবশ্যই অবশ্যই।
ওকে, আমরা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছি তারা তো প্রসেসটা বলেই দিলাম, এবং আমি প্রয়োজন আপনাদেরকে এই যে স্ক্রিনশটটা এটা দিয়ে দিচ্ছি, আমাদের থিমের এটার স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি, এবং আপনারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন নিয়ে ফেলতে পারেন। এবং আর যারা কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তো তাহলে চুপচাপ বসে না থেকে অবশ্যই করবেন, কারণ আমাদের এখানে কাজটাই হচ্ছে কি ক্লায়েন্ট ডিল করতে হবে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। তো আমাদের শুরুটা কোত্থেকে করতে হবে, এখন থেকেই আমাদের শুরুটা করতে হবে। ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আর না হলে আমরা আমাদের সেমিনারটি এখানে শেষ করতে যাচ্ছি। কি বলেন আপনারা? ঠিক আছে ভাইয়া, ওকে, আপনার ভিডিওটা দেখি তারপরে আপনাকে জানাবো। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমাদের সেমিনারটি এখানে আমরা শেষ করলাম, এবং আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা ওখানে চাইলে কমিউনিকেশন করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপও আপনারা জয়েন হয়ে যেতে পারেন, লিঙ্ক আমরা দিয়ে রাখলাম, এবং আপনাদের জন্য প্রয়োজন আবারও আমরা দিয়ে দিব একবার। তো সেখান থেকে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আপনারা একবার অবজার্ভ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, এবং আমাদের আজকে সেমিনারে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।